হ্যাঁ অ্যাক্সেস দিয়ে দিয়েছি সবাইকে। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা বুঝিয়েছিলাম সেটা জেএসি ইস্যু কার কার আছে, ওই নেবার টগলের বিষয়টাতে ইস্যু কার কার আছে, বলো বলো কুইক বলো। শুধু রোহানের ইস্যু আছে তাই তো? স্যার একটা কাজ আমি জিনিসটা বুঝতে পেরেছি, জাস্ট একটা ডাবল ইকুয়ালস টু কেন দেওয়া হয়েছিল, এটা যখন ইউজ করে শোটা দেখাচ্ছি। আর ডাবল চেক মানে ওটা শুধু ভ্যালুটা চেক করা হচ্ছে। টেস্ট বন্ধ এই অ্যাসাইনমেন্ট হচ্ছে না, আমরা আরেকবার দেখি জিনিসটা, ঠিক আছে? ও জিনিস লিখছে, ঠিক আছে, এটা টাইপও ছিল না। আমরা লাহাতে গিয়ে দেখি ওই জায়গাটাতে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? এটা করবো, তার সাথে আরো অ্যাডভান্স যাবো। আচ্ছা স্টারে ট্যাগ করে একটু হ্যাঁ স্টারে স্টার যেটা টাস্কটা দিয়েছিল না, ওই জায়গায় একটু আমার প্রবলেম হচ্ছে। আমি এখনো টাস্ক ওটা আমি সলিউশন দেবো না, ওগুলো হচ্ছে তোমার লজিক বিল্ডিং এর জন্য দিলাম আমি। ওগুলো তোমাদের করতে 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 হতে, আরে ওটা তো তোমার এই কোর্সেরই না, আমি তো এক্সট্রা করে করাচ্ছি ওগুলো। ওগুলো হচ্ছে তোমার যখন অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট করবে তখন দেখানো হবে, ওটা লজিক বিল্ডিং এর জন্য দেখানো। আমি দিয়ে দিয়েছি যাতে তোমরা এক্সট্রা আরো দেখে দেখে তোমরা ই করতে পারো, লাইক কি বলবো, না নিজে আর&ডি করতে পারো যে কিভাবে কাজ করবে, ঠিক আছে? যেমন ধর আরো একটা কোয়েশ্চেন আছে টু সাম বলে, সার্চ করবে টু সাম, TWO স্পেস দিয়ে ACM, টু সাম বলে সার্চ করবে, দেখবে একটা কোয়েশ্চেন পেয়ে যাবে। লিড কোড নাম শুনেছো কেউ কখনো? লিড কোডে গিয়ে দেখবে এরকম বেসিক কিছু কোয়েশ্চেন্স থাকে যেগুলো তোমরা জাভাস্ক্রিপ্টে সার্চ করতে পারো। টু সাম সাম SUM নট, চলে এসছে লিড কোড, চলে এসছে ফার্স্টে। ওই কোয়েশ্চেনটা পড়ো, দেখো পড়ে বলো আমাকে কি বুঝলে। স্যার ওটা তো পুরো মানে প্রোগ্রামের দিকে চলে যাচ্ছে তো। হ্যাঁ এগুলো হচ্ছে লজিক বিল্ডিং এর জন্য পড়ে এগুলো। কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা কি আছে? given array of integers and an integers return indices of the two numbers such that they add up to target. You may assume that each input would have exactly one solution, and you may not use the same element twice. You can return the answer in any order. বুঝলে কিছু কোয়েশ্চেনের মানে? আমি বলে দিচ্ছি কি কোয়েশ্চেনের মানে। কোয়েশ্চেনের মানে হচ্ছে একটা তোমাকে অ্যারে দেবে, ঠিক আছে? অ্যারের মধ্যে ধরো নাম্বার আছে অনেক, 3 4 5 6 7, ঠিক আছে? তোমাকে বলছে একটা টার্গেটেড তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে, ধরো দিলাম 10। তো তোমাকে দেখতে হবে আমার ওই অ্যারের মধ্যে কোন দুটো আইটেমকে অ্যাড করলে আমার 10 হচ্ছে, সেই দুটো আইটেমের ইন্ডেক্স ভ্যালু তোমাকে রিটার্ন করতে হবে। এবং যদি সেটা মাল্টিপল হয়, ধরো 10 প্লাস 0 মানে কত হবে? 10 হবে। তাহলে 0 এবং 10 দুজনের ইন্ডেক্স ভ্যালু যাবে। যদি আমার 3 আর 5, তো 3 আর 5 বলছি, 7 আর 3 অ্যাড করলে 10 হবে, তাহলে 7 আর 3 দুজনের ইন্ডেক্স ভ্যালু রিটার্ন করতে হবে। দেখো ওখানে এক্সাম্পলে দেওয়া আছে, ছয় টার্গেট দিয়েছে হ্যাঁ ওরা এখানে 3 to 4। হ্যাঁ 3 to 4 এখানে ওরা 2 এর ভ্যালু 1 আর 2 এর দিয়ে দিয়েছে। হ্যাঁ বিকজ হচ্ছে 2 এর ইন্ডেক্স হচ্ছে 1 1 আর 0 থেকে শুরু হবে, ইন্ডেক্স হলো 0 থেকে শুরু হবে। 4 এর ইন্ডেক্স 2, ঠিক আছে? এইভাবে করতে যদি হবে। এটা পলিগনের মধ্যে ইকুয়ালস দিয়ে চেক করতে থাকি মানে প্রত্যেকটা ভ্যালুকে, সেটা তো তুমি কিভাবে করবে এটা তোমার উপরে, আমি থোড়ি বলবো সেটা। আমি তো বললাম যে কোয়েশ্চেন এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা পেতে পারো, এগুলো হচ্ছে তোমাদের লজিক বিল্ডিং এর জন্য কাজে লাগে। আর জেএসসি ইজ নট দ্যাট ইজি, ওটা একদিনে হয় না, তো পেশেন্স জায়গা থেকে করতে হবে। আজকে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আবার ওই সেম জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? ইফএনএস দিয়ে। তো এটা হচ্ছে আমাদের লাং অ্যালার্জি যে কোডটা ছিল সেটাই ওপেন করেছি আমি, আই হোপ দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা এটা করেছিলাম হচ্ছে চেক বক্স দিয়ে, মনে থাকলে যদি মনে করতে পারো। তো চেক বক্স দিয়ে যেটা করেছিলাম সেটাকে আমি আপাতত একটু সরিয়ে দিচ্ছি, শিফট ডিলিট। আর অলসো আমরা এখানে হ্যামবার্গার এইভাবে ইউজ করেছিলাম, আমি এইভাবে ইউজ করবো না, ঠিক আছে? তো আমি এখানে অ্যাজ অফ নাও দিচ্ছি ডেভ মেনু, ওকে, অ্যান্ড দেন ভেতরে আমি একটা স্প্যান ইউজ করছি, ওকে। এটাকে একটু হালকা করে স্টাইল করে নিই আমি ছোট্ট করে। আচ্ছা, মেনু ডিসপ্লে নান করা আছে, বাট বিফোর দ্যাট মেনুর মধ্যে কিছু কিছু কি করা আছে, আচ্ছা সেগুলো আমরা করেছিলাম সব ভেতরে। কুইকলি একবার মিডিয়া কোয়ারিজে চলে যায়, যা যা কোড আমরা করেছিলাম রেসপেক্টিভে। এই যে মেনুর কোড রয়েছে, মার্জিন লেফট, অটো, ডিসপ্লে ব্লক বাগেরা বাগেরা করা রয়েছে, রাইট? পজিশন রিলেটিভ দেওয়া রয়েছে অলরেডি। আর আমি কি করেছিলাম, ইনপুট টাইপ চেক বক্স যখন চেক থাকবে তখন আমার নেটওয়ার্ক কোল্যাপসটা ওপেন হবে, রাইট? তো সিম্পলি আমি এটাকে তো রেখে দিচ্ছি অ্যাজ অফ নাও। তো এটা হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্ক কোল্যাপস যেটা আছে সেটাকে আমি এরকম করবো।
তাহলে এখন একটা জিনিস দেখো, এখন নোটিস করে যখন আমি ছোট করছি তখন কিন্তু আমাদের নেভার ক্লজটা এইভাবে আসছে, দেখতে পাচ্ছ? তো ইনিশিয়ালি কি আছে, এটা ওপেন অবস্থাতে আছে, রাইট? তো আমি এটাকে কি করছি, পজিশন অ্যাবসলিউট না দিয়ে আমি করে দিচ্ছি ফিক্সড। ফিক্সড করলে কি হবে, সেম আমাদের কি ভিউ পোর্টে ওটা ফিক্সড হয়ে যাবে, রাইট? ফিক্সড হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি কি করছি, আমি এখানে কি করছিলাম, টপ থেকে 0, এখানে রাইট থেকে 0 করেছিলাম, বটম থেকে 0 করেছি, ঠিক আছে? তো এখানে আমাদের হাইটটা 100% স্ট্রেচ হয়ে গেছে, আর উইডটা 60% নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। রাইটে আমি 0 রেখেছিলাম, ইনস্টেড অফ দিস আমি কি করতে পারি, রাইটে -100% করতে পারি। তাহলে কি হবে, রাইটের দিকে আমাদের 100% ভেতরে ঢুকে যাবে। দেখো এটা কিন্তু অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? কি হলো, হাইট হাইট হয়ে গেল। আমি একবার কুইকলি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি ইনস্টেড অফ রাইট 100%, আমি অ্যাজ অফ নাও জাস্ট 0 ইউজ করেছি, ঠিক আছে? রাইট 0%, 0% মানে 0, এটা ছিল। একবার কুইকলি এখানে ট্যাপ করি, ভালো করে নোটিস করবে, এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে রাইট 0% যেখানে লেখা আছে, আমি এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই, দেখো এটা আস্তে আস্তে কি হচ্ছে, ঢুকে আছে, দেখতে পাচ্ছ? তাহলে -100% করলে কি হবে, ভিউ পোর্টের ভেতরে ঢুকে যাবে, মানে এটাকে স্ক্রিনে আমার ভিজিবল হবে না। ওকে, এই অবধি ক্লিয়ার যা যা বললাম? Yes, sir. তো আমি এখানে -100% করে দিই তাহলে অ্যাজ অফ নাও, ঠিক আছে? তাহলে এখন অ্যাজ অফ নাও এটা দেখা যাচ্ছে না। এবার আমাকে মেনুর যেটা আছে সেটাকে আমাকে স্টাইল করতে হবে, যে মেনু, ঠিক আছে? মেনুটাকে আমাকে স্টাইল করতে হবে। তো এখানে অলরেডি মেনু দেখতে পাচ্ছি, রিলেটিভ বগেরা দরকার আছে। আচ্ছা, মেনুটাকে আমি একটু স্টাইল করে দিই ছোট্ট করে। তো ফার্স্ট থিং যেটা করছি, মেনুটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অলসো অ্যালাইন আইটেম সেন্টার, একটা ছোট্ট করে প্যাডিং দিয়ে দিচ্ছি 5 পিক্সেল চারিদিকে, কিছু দেখা যাবে না অ্যাজ থট, ঠিক আছে? এই যে কোনার দিকে একটা ছোট্ট সবুজ বলে একটা জিনিস আসছে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না অ্যাজ অফ নাও। তো কি করছি, মেনুর ভেতরে আমরা স্প্যান নিয়েছিলাম, মনে আছে? মেনুর ভেতরে যদি আমরা স্প্যান নিয়ে থাকি, তাকে আমি দেবো হাইট, ধরো 2 পিক্সেল, উইথ দিচ্ছি 30 পিক্সেল, ওকে? ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হোয়াইট। আচ্ছা, এই যে জিনিসটা করলাম, এটা করার ফলে কি স্প্যানে আমাদের এই হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো অ্যাপ্লাই হবে? মানে আমি কি একটা হোয়াইট কালারের স্ট্রিক্স বা লাইন দেখতে পাবো? কুইকলি কুইকলি, এত টাইম নেওয়ার সময় নেই। পাবো? পাবো না, কেন পাবো না? কারণ স্যার আমরা তো হাইড করে দিয়েছি, তাই জন্য ওটা আমি দেখবো তাকে কি করে? মেনুকে হাইড করে দিয়েছে? মানে মেনুটাকে তো ওখানে এখন দেখা যাচ্ছে না। কে বললো? মেনু তো দেখা যাচ্ছে, মেনু তো এখন কিছু দেখা যাচ্ছে না, বাট মেনুর স্প্যানটাকে আমি হাইট উইথ দিয়েছি। তো হাইট উইথ দিলে কি আমি সেটাই জিজ্ঞেস করছি, স্প্যানটা কি দেখা যাবে? মেনু তো শো আছে, মেনু হাইড হচ্ছে তোমার বড় স্ক্রিনে, ছোট স্ক্রিনে তো মেনু দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাবে, তাহলে তো দেখা যাবে স্যার। দেখা যাবে না, যাবে ডিসপ্লে স্যার, ইনলাইন, দেখা যাবে। ইনলাইন ব্লক করতে হবে ডিসপ্লে, অনলি দেন আমরা হোয়াইট কালার স্ট্রিক্সটা দেখতে পাবো। আমি দেখে সরিয়ে দিই এটাকে। ও সরি, আমি পজিশন রিলেটিভ দিয়ে রেখেছি না, দ্যাটস ওয়াই। হ্যাঁ চলে এসছে, বাট এবার তো আসা উচিত না, দেখে নি একবার। না, এটা আসা উচিত না, ডিসপ্লে ইনলাইন ব্লক ডাইরেক্ট নিয়ে নিচ্ছে। সামহাও ও স্প্যানটা কোথা থেকে পাচ্ছে একটু, দাঁড়াও এক সেকেন্ড দেখে নি। মেনুর ভিতরে যে স্প্যান নিয়েছি, ইনলাইন ব্লক দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়েছি, 30 পিক্সেল উইথ হাইট নিচ্ছে কি করে, হাও? সেটা তো দেখছি, বাট স্প্যান তো হচ্ছে তোমার বেসিক্যালি ডিসপ্লে ইনলাইন। এক সেকেন্ড, এখানে বুস্টার থেকে নিচ্ছে না? হ্যাঁ হতে পারে, করাই না, এটা না তো স্যার, এটা তো বুস্টারে করে না। এটা বুঝতে পারো না। না, এটা তো কাস্টম সিরিজে করে। কাস্টমার করা আছে, ঠিক ঠিক ঠিক, বাট এখানে নিচ্ছে কোথেকে একটা, এখানে ফন্ট ফ্যামিলি বগেরা এগুলো কি আছে, এফএ ফ্যামিলি। না, এগুলো তো স্যার ওই বাইরে থেকে ফোন ডাউনলোড করে করা হয়েছিল। সামো কিছু একটা ট্রিগার করছে, যার জন্য এটা আসছে, ইনলাইন ব্লক না হলে কখনোই আসবে না, আসা উচিত তো না, চলে কিভাবে আসছে? স্যার প্যাডিংটা একবার বন্ধ করবেন? দেখি প্যাডিং বন্ধ করে, প্যাডিং বন্ধ করলে চলে আসছে। কিছু তো প্রবলেম হয়েছে, স্প্যান আসবে না এইভাবে, ঠিক আছে? দেখে নি একবার, দাও। Let's say I have a span element. In HTML, now I'm giving height
HIGHT and width init using CSS and also background color white. Support let's see keyboard check. What you're observing has specifically technical reasons. Let's break it down. By CSS specification, width and height ignored. Padding works, left and background color, vertical alignment. So normally this should not behave like a box. There are 4 common reasons. अच्छा अच्छा देखिए ইয়াপ ঠিকই ভেবেছি আমি নিচ্ছে না ওপরে ফ্লেক্স ছিল দ্যাটস ওটাকে নিয়ে নিচ্ছে বুঝতে পারলে একটা ফ্লেক্সিশন চাইল্ডটাকে নিয়ে নিচ্ছে চাইল্ডটাকে আই গেস এনি হাউ তোমার উইথটা যেটা আছে বেসিক্যালি বাট তাও এখানে কেন নিচ্ছে সেটাও একটা কোয়েশ্চেন যে কেন নিচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দ্য অল চিলড্রেন বিকাম ফ্লেক্স আইটেমস অ্যান্ড ফ্লেক্স আইটেম রেসপেক্টেড উইথ রেসপেক্ট হাইট আচ্ছা আচ্ছা ফ্লেক্সে যদি আমরা চাইল্ডকে হাইট পিট দিই তখন ওটা ইনলাইন হলেও বেসিক্যালি নিয়ে নিচ্ছে ফ্লেক্স যখন আমি দিচ্ছি তার প্যারেন্টকে সেটাই বলেছে এখানে দেখো then all the children becomes flex item and flex items respect with respect height even if they are elements like span বুঝতে পেরেছো তো this is also a bug basically এটা একটা মেনুতে যেহেতু প্যারেন্ট যেহেতু ফ্লেক্স দিয়েছেন তার জন্য বাকি এলিমেন্ট গুলো সব হাইট পিট নিয়ে নিচ্ছে এক্স্যাক্টলি বাট এটা কিন্তু বাগ অ্যাকচুয়ালি ঠিক আছে এইভাবে করা উচিত না হয় হ্যাঁ এটা হয় না কোনো মতে এই তো হয়েছে দেখো নিয়ে নিয়েছিল না চ্যাটজিপিটি তো কারণটা এক্সপ্লেন হ্যাঁ এক্সপ্লেন করে দিল বাট এটা অ্যাকচুয়ালি নেওয়া তো উচিত না ঠিক আছে তো নিয়ে নিচ্ছে মানে এটা বাগই বেসিক্যালি ঠিক আছে HTML5 এ তো ইমপ্লিমেন্ট করেছে যে প্যারেন্ট রেসপেক্টিভ এগুলো বাগই বলা যায় এগুলো কি বলবো আর এনিওয়ে চলো তো তোমার ধরো স্প্যান নিয়ে নিয়েছে ঠিক আছে আচ্ছা এর সাথে আমি ধরো উপরে এবং নিচে আমি ইউজ করব তো কি করছি আমি menu after also before আচ্ছা কন্টেন্ট এখানেও আমি হাইট দেবো ধরে নাও 2 পিক্সেল উইথ 30 পিক্সেল ঠিক আছে আচ্ছা এটা কি বাই ডিফল্ট কিন্তু ডিসপ্লে ইনলাইন থাকে ঠিক আছে তাহলে কেউ থেকে যদি আমি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিই লেটস সি এরাও নেয় কিনা এরাও নিয়ে নিয়েছে সেম ভাবে বিহেভ করছে বাট এরকম ভাবে বিহেভ করে না ঠিক আছে এটা আজকে দেখলাম ফার্স্ট টাইম আমি এরকম কল হচ্ছে যেরকম হচ্ছে জিনিসটা আচ্ছা তো এবার যেটা করছিলাম ইনলাইন ব্লক তো নিয়ে নিলাম এবার উপর নিচে নিয়ে আসতে হবে তো পজিশন নিচে আমি অ্যাবসলিউট এই রিলেটিভ নিয়েছিলাম এই রেসপেক্টিভ অ্যাবসলিউট যাচ্ছে ঠিক আছে এবার এক একজনকে এক জায়গায় আমি প্লেস করব তো ফার্স্টে তো আমি স্ট্রেচ করে নিচ্ছি লেফট থেকে 0 রাইট থেকে 0 ঠিক আছে এখানে আমি উইথটা দিচ্ছি না এখন অ্যাজ অফ নাও তাহলে কি করে প্লেস করব মেনু আফটার টপে ধরো -5 পিক্সেল আর টপ থেকে এটা 5 পিক্সেল দেখে নি এটা বিফোর এটা আফটার So before একটা টপ থেকে না করে বটম থেকে হবে দেখছি স্প্যানটা আসছে না স্প্যানটার উপরেই চলে আসছে আচ্ছা
স্প্যানটাকেও তাহলে এখন আমাকে পজিশন প্রপার্টি দিয়ে করতে হবে। পজিশন অ্যাবসলিউট, এখানে ধরো তাহলে ইন্ডিয়ান ব্লক দেওয়ার কোনো দরকার নেই আমার। লেফট 0 রাইট 0 উইথ সরিয়ে দিচ্ছি, 50% করে দিলাম ট্রান্সফর্ম। এতে কিছু লাগেই না, গায়েবই হয়ে গেল, কারণ আমি উইথ এখানে প্যাডিং আরো বাড়াতে হবে আমাকে সাইডে, প্যাডিং প্যাডিং প্যাডিং। 20 স্কিলের স্যার মিনিমাম দিতে হবে। স্টিল আমার বিফোর, আচ্ছা বিফোরটা কারণ আমি কি দেখি, কোন সাইজ হবে? আচ্ছা বটম থেকে -5 পিক্সেল দিয়ে দিচ্ছি, ছেড়ে দাও অটোমেটিক থেকে। দাও হ্যামবার্গার তৈরি হয়ে গেছে, রাইট? তো এবার আমি কি বলছি যে যখন আমি ট্যাপ করবো তখন এখানে আমার ক্রস তৈরি হবে, ওকে ক্রস হবে এবং অলসো আমার ওটা সাইড থেকে সরে আসবে। তো ফার্স্ট থিং যেটা করছি, ফার্স্টে তো টগলটা আমরা করে নিই ইউজিং জেএস, ঠিক আছে? তো জেএসটা আমরা এখানে লিখে নিই কনস্ট। তো আমাদের হচ্ছে এখানে কি আছে, এটার নাম হচ্ছে মেনু, তাই তো? তো মেনু বলে আমি ক্রিয়েট করছি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট মেনু। আর কি নিতে হবে, আমাদের নেপার কোলাপসটাকে নিতে হবে। এই তো ঠিক আছে, দেখে নাও এখানে নেপার কোলাপস মানে এটাকে ধরা হচ্ছে, আর মেনু মানে এটাকে ধরা হচ্ছে, তাই তো? কনসোল লক করে আমি চেক করে নিচ্ছি একবার দুটোকে, যে দুটোই নিয়েছে কিনা। কনসোল লক করলে দেখো আমরা এখানে কনসোলে যাব, দেখতে পাচ্ছি এখানে মেনু মেনু এবং নেপার কোলাপস চলে এসেছে বোথ, রাইট? দুটোই দেখো এখানে আমি যখন নেপার কোলাপস কি করবো, নেপার কোলাপসের কোড ফোডগুলো পেয়ে যাবো এখানে, এই যে। আর এটা হচ্ছে আমাদের মেনু, যেটা হচ্ছে এই যে আফটার রিপোর্ট সব দিয়ে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারলে এই অবধি? আচ্ছা, তার মানে আমাদের এটা সাকসেসফুলি স্টোর হয়েছে। নাও আমরা কি বলছি যে যখন আমরা মেনুর উপরে ক্লিক করব, ক্লিক করার জন্য আমাদের এখানে কি করতে হবে, ইভেন্ট লিসেন করতে হবে। অ্যাড ইভেন্ট লিস্ট নাও বাই ক্লিকিং। অ্যারো ফাংশন, ঠিক আছে? অ্যারো ফাংশনের কিছুটা পার্টিকুলার কাজ থাকবে, সেই কাজটা এবার আমরা করব। বেশি কি এরর ফাংশন ইউজ হয়, বড় ফাংশন ইউজ হয়? কি বুঝতে পারলাম না। এরর ফাংশন কি বেশি ইউজ হয় স্যার? না, ওরকম কোনো বিষয় নেই, দুজনের আলাদা আলাদা কাজ আছে। অ্যারো ফাংশন এই জন্যই ইউজ করলাম, যদি আমরা নর্মাল ফাংশন ইউজ করতাম সেখানে আমাকে ফাংশনের নেম ডিক্লেয়ার করতে হতো, সেই ফাংশনকে এখানে এসে ডিক্লেয়ার করতে হতো। তো ইটস ইজিয়ার কি আমাকে আরো ফাংশনের নেম না ডিক্লেয়ার করে এখানেই আমি ডাইরেক্ট উইদাউট এনি ডিক্লেয়ারিং এনি ফাংশন আমরা ডাইরেক্ট এখানে অ্যারো ফাংশন কল করে দিলাম। ও ওকে, তো যেটা বলছিলাম, তো যখন আমি ওটা করছি তখন আমি চাইছি নেপার কোলাপস যেটা আছে আমার, ঠিক আছে, তার স্টাইলের রাইটটাকে কি করব, আমি 0 করে দেবো, ওকে? এই অবধি ক্লিয়ার? মানে ট্যাপ করলে কি হবে, নেপার কোলাপসের ভিতরে যে স্টাইলটা আমি অ্যাড করেছিলাম এখানে, হিও স্টাইলে আমি কি দিয়েছিলাম, রাইট -100%, সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ইন্টু 0, তাই তো? দেখছি ট্যাপ করলে চলে আসলো, বাট ট্যাপ করলে এবার তো যাচ্ছে না, যাচ্ছে এবার যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইফ এন্ড এলস ইউজ করতে হবে। এবার আসছে আমাদের ইফ এন্ড এলস এর কেসটা। আচ্ছা, এটাকে আপাতত আমরা এইভাবে কমেন্ট করে রাখি, ঠিক আছে? তো ইফ এন্ড এলস করার আগে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি লেট বলে, ঠিক আছে? ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি ওপেন। তো ইনিশিয়ালি ওপেন আমার মানে ওপেন বলতে এটা বোঝাচ্ছে যে আমার কারেন্টলি যে নেপার কোল্যাপসটা আছে সেটা কি অবস্থাতে আছে, কোল্যাপস আছে না কোল্যাপস নেই। আমি এখানে ওপেনের জায়গায় কোল্যাপস নাম দিতে পারি। তো কোল্যাপস ট্রু মানে হচ্ছে বেসিক্যালি আমাদের কি, এটা এখন হাইড আছে। ট্রু কোল্যাপসড মানে কোল্যাপসড হয়ে আছে, বন্ধ হয়ে আছে। কোল্যাপস ফলস মানে কি বোঝাচ্ছে, যে কোল্যাপসটা আমাদের ওপেন হয়ে আছে। সো ইফ collapsed equals to true means হচ্ছে আমি চেক করছি যে কোল্যাপসের ভ্যালুটা কি ট্রু আছে। যদি ট্রু হয় দেন আমরা একটা কাজ করব, আর যদি ট্রু না হয় সেক্ষেত্রে আমরা একরকম কাজ করব। তো কোল্যাপস ট্রু মানে কি বোঝাচ্ছে, যে আমাদের এখন বন্ধ আছে, তাই তো? তাই বোঝাচ্ছে। তাহলে যদি বন্ধ থাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ওপেন করতে হবে। ওপেন করতে হবে। এই যে করে দিলাম। সাথে সাথে কি করতে হবে, আমরা যেহেতু ওপেন করেছি তার জন্য আমাকে কোল্যাপসটাকে আপডেট করতে হবে ইনটু ফলস। মানে কি বোঝাচ্ছে, যখন কোল্যাপস নেই, এখন ওপেন আছে। ওপেন আছে।
সেকেন্ড ইনস্ট্যান্সে আমি কি বলছি যে যদি আমাদের ওপেন থাকে তাহলে সেটাকে আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। অলসো কোলাপসড ট্রু, ঠিক আছে এই অবধি। ট্যাপ করলাম আসলো, ট্যাপ করলাম গায়েব। যেটা স্মুথ অ্যানিমেশন দিয়ে যদি করতে চাই দ্যাট ইজ অলসো পসিবল। কি করতে হবে, ট্রানজিশন 0 পয়েন্ট, আচ্ছা ধরো 1 সেকেন্ড ধরে আমি করবো, 1 সেকেন্ড লিনিয়ার, ঠিক আছে। লেটস সি আসলো আস্তে করে, আসলো গেল। 1 সেকেন্ড ইটস টু মাচ অ্যাকচুয়ালি, 0.5 সেকেন্ড। ঠিক আছে, Yes, sir. বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। বাট দিস ইজ নট দ্য অপটিমাম ওয়ে। স্যার আমরা ওই যে পরীক্ষাটা দেবো থার্ড অ্যাসাইনমেন্ট থেকে যে করতে হবে না ওখানে তো বুটস্ট্র্যাপ ইউজ করে করতে হবে। যদি তুমি জেএস ইউজ করতে পারো দেন না আমরা তাহলে ওই বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা তাহলে ওই এটা করে দেবো, মানে আপনার মিডিয়া কোয়ারিটা করে দেবো বুটস্ট্র্যাপ ইউজ করে। অফ ক্যানভাস ইউজ করে করবে তাই বলছো? হ্যাঁ অফ ক্যানভাস ইউজ হ্যাঁ। করে, অফ ক্যানভাস ইউজ করে করতে পারবে, বাট সেখানে তো তোমাকে জেএস, হ্যাঁ ইনিশিয়ালি অফ ক্যানভাস দিয়ে করতে পারো। না এখানে কি রুলস আছে সেটা তো জানি না, আপনি আমাকে বললেন কাস্টম সিএসএস আরে দিয়ে করতে। আমি সবই তো তোমাকে করতে হবে, তুমি এই দিকে ভয় পেয়ে গেলে হবে না, তোমাকে এটা তো কাজে গিয়ে করতে হবে। আমি ওই ফাইনালটাকে ফাইনাল এক্সামের সময় করব। ফাইনাল এক্সামের সময় তো করতেই হবে। হ্যাঁ সেটা তো আমি করবো, ওটা জিজ্ঞেস করছি যদি করতে পারেন তাহলে সেটা আমি প্র্যাকটিস করবো, যদি না 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 করবে, সে যদি করার মাইন্ডসেট নিয়েই করো তখন যখন, থার্ড অ্যাসাইনমেন্টটা করবো। হ্যাঁ সেইভাবে মাইন্ডসেট নিয়ে এগো। ঠিক আছে তা আমি কি বললাম এখানে ট্যাপ করলে তাহলে কি হচ্ছে, এখন এখন কিন্তু কাজ করছে রাইট। বাট দিস ইজ নট দ্য অপটিমাম ওয়ে। অপটিমাম ওয়ে কি, আমাকে ফার্স্টে দেখতে হবে যে কি ক্লাস আছে আমার মেনুর মধ্যে। ওকে, তো আমি কি বলছি, এখন আমি ক্লিক করার সাথে সাথে আমি চেক করবো যে মেনুর ভেতরে কি ক্লাস আমার আছে। মেনু মানে আমি বলতে চাইছি যে মেনু আমার যে এলিমেন্টটা আছে এখানে আমার কি কি ক্লাস রয়েছে, ঠিক আছে। আমি সেটা চেক করবো। তো দেখে নি চেক কি করে করবো। সিম্পল, আমি এখানে কনসোল লক করাচ্ছি যে আমার যেটা মেনু আছে তার ক্লাস লিস্ট এটা আমাকে দাও। ক্লাস লিস্ট মানে হচ্ছে আমাকে একটা অ্যারে রিটার্ন করবে, যে অ্যারের মধ্যে আমার কারেন্টলি ওই মেনু এলিমেন্টের মধ্যে কি কি ক্লাস আছে সেটা আমাকে দেখাবে। দেখে নি এবার ছোট্ট করে, দেখো এখানে কনসোল লক কিছু হয়নি এখন ইনিশিয়ালি। সিম্পল ট্যাপ করবো, আমার ফাংশনটা ফায়ার হলো। ফায়ার হলো, দেখো এখানে শুধুমাত্র আমার একটা ভ্যালু এসেছে যেটা নাম হচ্ছে মেনু। কারণ এখন কারেন্টলি কি আছে আমাদের, দেখো এলিমেন্টে শুধুমাত্র একটাই কিন্তু জিনিস আছে সেটা হচ্ছে মেনু, তার মধ্যে স্প্যান একটা। এই যে একটাই ক্লাস রয়েছে যার নাম হচ্ছে মেনু। তো দ্যাটস আমাদের এখানে জাস্ট মেনু রিটার্ন করেছে। আচ্ছা হোয়াট ইফ আমি যদি মেনুর জায়গায় অন্য কিছু ইউজ করতাম, তাহলে এখানে মেনুর জায়গায় আমি ইউজ করলাম শো, একটা এক্সট্রা ক্লাস আমি এখানে অ্যাড করেছি। তাহলে এখন যদি আমি ট্যাপ করি তাহলে কি এখন আমাকে দুটো ক্লাস দেখাবে? দেখছি, দেখো ট্যাপ করলাম এখন কিন্তু আমাকে দুটো ক্লাস দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তার মানে কি বোঝাচ্ছে যে আমার কিন্তু তাহলে এখন কি আছে, দুটো ক্লাস আছে। তো আমি এটাকে সেইভাবেই এখানে বানাবো যাতে যখন আমার শো আসবে তার মানে ও বুঝে যাবে যে আমার এখন ন্যাপবারটা ওপেন আছে, আর যখন শো থাকবে না তখন বোঝা যাবে যে ন্যাপবার ক্লোজ আছে। ওকে, সো আমি কি করছি, যখন ফার্স্ট টাইম ক্লিক করবো আমি তার ভিতরে কি করতে চাইছি, আচ্ছা এক সেকেন্ড, কোল্যাপস ট্রু মানে কি বোঝাচ্ছে, বন্ধ আছে না। তো সেখানে আমার মেনু যে ক্লাস লিস্টটা আছে সেখানে আমি কি করতে চাইছি, রিমুভ করতে চাইছি। কোল্যাপস ট্রু মানে হচ্ছে কি বন্ধ আছে, রাইট। তো আমি রিমুভ করছি কাকে, শোকে রিমুভ করছি। যদি শো ক্লাস আমার অ্যাড হয়ে থাকে তাহলে আমি ক্লাস থেকে সেটাকে রিমুভ করে দিচ্ছি। আর যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা করবো এইভাবে, মেনু ক্লাস লিস্ট অ্যাড শো। তাহলে আমি কি করছি এবার ভালো করে দেখে নাও কি 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 হচ্ছে এখানে। যখন আমার সরি শিফট, ওকে, সো এখানে কি কি বলছি আমি, ফার্স্টে বলছি যে মেনু যেটা আছে আমার ওই এলিমেন্টের মধ্যে আমি একটা ক্লাসকে অ্যাড করতে চাই, সরি বার করতে চাই, সেটা হচ্ছে শো। সেটা কখন হবে, যদি শো বলে ক্লাসটা আমার অলরেডি থাকে তখনই বের হবে। যদি না থাকে তাহলে কি হবে, এলস কেসে চলে যাবে। মানে এখানে কি বোঝাচ্ছে যে এখানে কোল্যাপস যখন ফলস রয়েছে তখন আমার এই কেসে আসছে, তখন ও দেখছে যে আমার মেনু কি আছে, বেসিক্যালি ক্লোজ আছে, তাই তো। কোল্যাপস যদি ফলস হয় তার মানে ও কি বুঝছে, কোল্যাপস ফলস মানে তো ওটা শো হয়ে আছে। এক্স্যাক্টলি, কোল্যাপস ফলস আছে মানে ওটা কিন্তু শো হয়ে আছে। হয়ে আছে শো হওয়া আছে মানে কি বোঝাচ্ছি আমি ওকে, যে মেনু তাহলে কি করতে হবে, শো করতে হবে। আর তার সাথে কি হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, রাইট। এটা আমি উল্টো করে দিচ্ছি অ্যাকচুয়ালি, এখানে শো হবে আর রিমুভটা নিচের দিকে আসবে। আবার ভালো করে বোঝো কি হচ্ছে।
ফার্স্ট হচ্ছে আমার যখন কোল্যাপসটা ট্রু আছে, হ্যাঁ দ্যাট মিন্স এখন এটা বন্ধ আছে। বন্ধ আছে তাহলে আমি যদি এখন ট্যাপ করি তাহলে আমার কোনটা খুলবে? তাহলে আমার এই কেসটা মেনুটা শো হবে শো হবে। তাহলে শো এর জন্য আমার কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে তার সাথে ডাইরেক্টটা 0 হচ্ছে, কোল্যাপস ফলস হয়ে গেল। এলস কেসে কি হচ্ছে? আমার যদি অলরেডি শোটা অ্যাড হয়ে থাকবে, কারণ আমি অলরেডি ওপেন করেছি ওটাকে, তাহলে রিমুভ করে দিচ্ছে, অলসো ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে এবং কোল্যাপস ট্রু হয়ে যাচ্ছে। দেখে নাও, বন্ধ হয়ে যাচ্ছে চেক করবে এখানে ভালো করে, দেখো এখানে চেক করবে এইখানটাতে। ওকে, ট্যাপ করছি ফার্স্ট টাইম, দেখো মেনুর মধ্যে শো বলে চলে আসলো, দেখতে পাচ্ছ? শো এসছে মানে কি আমার এখন এটা কি হচ্ছে? শো হচ্ছে না। আবার ট্যাপ করলাম আমি, শো গায়েব, অলসো নেভার কোল্যাপসটা আমার হাইড হয়ে গেল। আপনি এটা ইয়েতে দেখিয়েছিলেন এই শোটা চলে যায় বুটস্ট্র্যাপে একটা ইয়েতে দেখিয়েছিলেন হলো এটা জিনিসটা। তো বুটস্ট্র্যাপের কাজটা আমরা ম্যানুয়ালি করলাম এখানে। ওকে, এটুকু ডান। আচ্ছা, এবার আমি কি বলছি যে এবার আমাকে এখানে একটু পারফর্ম করতে হবে। কি পারফর্ম করতে হবে? যে মেনুর মধ্যে যদি আমার শো থাকে তখন আমি একটু আলাদা রকম ভাবে মেনুকে ট্রিক করব। কি হলো? মেনুর ভেতরে যদি আমার শো থাকে লাইক দিস, ওকে, তখন আমি কি বলছি যে ওর যে স্প্যানটা আছে তাকে আমি না হাইড করে দেবো। হাউ? ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অ্যাক্সিস আমি মাইনাসের দিকে নিয়ে যাবো, ধরো মাইনাস আমি 30 পিক্সেল করে দিলাম। ওকে, এবং অলসো যখন এটা হচ্ছে আমি ওর অপাসিটি আস্তে আস্তে 0 করে দেবো, মানে হাইডই হয়ে যাবে একদম। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে একটু স্মুথ করার জন্য আমাদের স্প্যানে একটু ট্রানজিশন দিতে হবে। এখন জাস্ট ট্যাপ করে দেখি একবার, ট্যাপ করলে দেখতে পেলে? একবার দেখো, ভালো করে দেখো, মাঝখানেটা দেখলে হালকা করে হাইড হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে না মাঝখানেরটা? তাহলে এটা হাইড হওয়ার সাথে সাথে আমি কি করতে চাই? দুটোকে ক্রস করতে চাই। দেখে নি। সিমিলারলি কি করতে হবে? এই ট্রানজিশনটাকে কপি করে আমাদের যে আফটার ইফোর্ট যেখানে আমি ডিক্লেয়ার করেছিলাম সেখানে আমি এটা পাঠিয়ে দিলাম। ওকে, আচ্ছা, কিভাবে ক্রস করব? তার জন্য মেনুর ভেতরে কাকে থাকতে হবে? শোকে থাকতে হবে। শো যখন রয়েছে তখন তার ভেতরে যে আফটার, সেটাকে নিয়ে আমি কাজ করছি ইনিশিয়ালি। কি করছি? ট্রান্সফর্ম, আমরা রোটেট দেখেছিলাম, তো রোটেট করছি 45 ডিগ্রি। সিমিলার ভাবে আমাদের বিফোরটাকেও রোটেট করাবো। বাট -45। এটুকু করলেও হবে না, পুরো প্রপার ক্রস হবে না। দেখে নাও, ট্যাপ করলাম, ক্রস তো হয়ে গেল, বাট প্রপার কিন্তু হয়নি। আগে পিছু করতে হবে এক্স্যাক্টলি, আগে পিছে করতে হবে। তো আগে পিছে করার জন্য এখানে আমাকে দিতে হবে ট্রান্সলেট এক্স, ধরে নাও এটা অ্যারাউন্ড 8 পিক্সেল যদি আমি সরাই, অলমোস্ট দেখেছো? আর একটু সরাতে পারলে প্রপার ক্রস হয়ে যাবে, বাট এটাই ঠিকঠাক আছে। ঠিক আছে, ট্যাপ করে দেখো, দেখতে পাচ্ছ কি হচ্ছে? বোঝা গেল? ওটা আমাদেরকে ভ্যালুটা অ্যাডজাস্ট করে এক্স্যাক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি জেএস এর রিফান্ডটা আছে। ঠিক আছে, এরপরে আমরা একটা আরো ইজি ওয়ে দেখবো, বাট অ্যাজ অফ নাও তোমাদের এইভাবেই করতে হবে। এবার ক্লিয়ার হয়েছে কি করলাম, কিভাবে করলাম? কোল্যাপসটা একটু বেসিক্যালি ডিফিকাল্ট হয়ে গেল না? এই জায়গায় তোমরা ওপেনটা ইউজ করবে। যখন ওপেন ট্রু মানে হচ্ছে খুলে গেছে, ওপেন ওপেন আছে, ওপেন ফলস মানে ওপেন হাইড হয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝতে আপনি বলছেন লেট ওপেন করে ট্রু করে রাখবো হ্যাঁ। আর লেট ওপেন করে ওটা মানে ফলস হয়ে যাবে ট্রু ওইভাবে করবো। হ্যাঁ, এটা এখন কোল্যাপস করে করলে কি বলতো অনেকে। এখানে কোলেস্টেরল ফলস দিয়েছে আমরা ওপেনটা ফলস হবে আর এখানে ওপেনটা ট্রু হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। এখানে আমি কোল্যাপস ডবল ইকুয়ালস টু ট্রু দিয়েছি। ঠিক আছে, স্যার একটা জিনিস মানে কোল্যাপসের প্রবলেম কেন বলছেন? মানে প্রবলেম এই জন্যই কারণ আমি যখন বলছি কোল্যাপস ট্রু, তার মানে তোমাকে ব্যাক অফ দ্য মাইন্ড ভাবতে হচ্ছে কোল্যাপস মানে ট্রু মানে কি, মানে কোল্যাপসড আছে। ওয়ার্ড ইস্যু ওপেন ট্রু মানে ওপেন ওপেন ট্রু মানে বুঝতেই পারছো যে ওপেন আছে, ওপেন ফলস মানে ওপেন নেই। বুঝতে পেরেছো? এখানে উল্টো হচ্ছে জিনিসটা। ওই জন্য আমি বললাম যে ভ্যারিয়েবলের নেমটা তোমরা একটু অন্য কিছু ভাবতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার ছিল, এখানে আমি ইফ এর মধ্যে কি ইউজ করেছি? কোল্যাপস ডবল ইকুয়ালস টু ট্রু, মানে আমরা ভেরিফাই করছি যে কোল্যাপসের ভ্যালুটা ট্রু আছে কিনা। ঠিক আছে, তো দুটো যদি ট্রু হয় তখন আমাকে কি রিটার্ন করে? বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। তো বুলিয়ান ভ্যালুর কি রিটার্ন করে? ট্রু রিটার্ন করে। তাহলে ট্রু হলে তখনই তো আমাদের ইফ কেসের ভিতরে আসে, রাইট? তাহলে আমরা এখানে কিন্তু শুধুই কোল্যাপস ইউজ করতে পারি, আমাদের দরকারই নেই এইভাবে। ইফ কেসটা ট্রু হলে তবেই ইফ কেসের মধ্যে আসবে, না হলে হ্যাঁ। আইদার এলস কেসে চলে যাবে। এক্স্যাক্টলি, তো যখনই কোল্যাপসের ভ্যালুটা অ্যাকচুয়ালি ট্রু থাকবে তখনই আমাদের এই কেসটা সাকসেসফুল হবে। ট্রু না হলে এটা ফলসে চলে যাবে। এটা কিছুই না, কোডটাকে একটু মিনিফাই করলাম, বুঝতে পারলে? দেখো সেম ভাবেই কাজ করছে। আমি যদি এখন দেখাই, দেখাচ্ছ? স্যার ওই বুটস্ট্র্যাপে যদি আপনি ওই মেন বাটনটাকে টার্গেট কিভাবে করতে হবে দেখে একবার দেখলে ভালো হতো। বুটস্ট্র্যাপের মেনু বাটন সেটা এর পরে অ্যাডভান্সে হবে, দাঁড়াও আরো যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, ফর্ম কন্ট্রোলটা একটু দেখানোর জন্য আমাদের আরেকটা নিতে হবে।
এবার হ্যাঁ ফর্ম ভ্যালিডেশন এক্স্যাক্টলি। পরে এসে তুই সবই জানিস। আমার না অ্যাডভান্সেস ঠিক আছে, অ্যাডভান্সেস তোমার এক্সাম দিতে হবে তো ওটার জন্য ভয় ভয় আছে ব্যাপারটা। তো এরপর অ্যাডভান্স আছে না হয়ে গেছে আর হয়ে গেছে আমার এক্সাম তো ওটা। ও আচ্ছা আচ্ছা তুমি ডিক্লেয়ার দেখতে আর এটা কিন্তু চেষ্টা করে দিতে পারছো ভালো জিনিস। আচ্ছা তো ফর্ম আমি ক্রিয়েট করে নিচ্ছি কুইকলি। ফর্ম মনে আছে কি করতাম ফর্মে? ইনপুট করে দিতে প্লেসটা দিতে হতো, যে কি নাম দেবো সেটা দিতে হতো, ধরো এন্টার, ইওর ইমেল। ওকে। তো আর লাস্ট হচ্ছে আমাদের সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু দিলাম সাবমিট, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমি যদি নোটিস করি একটুখানি overflow.html, আচ্ছা আমি একটা বক্সটাকে বড় করে দিই, ঠিক আছে, এখানে কিছু নেই। ইনিশিয়ালি যেটা করছি ইনপুট যেটা আছে টাইপ টেক্সট যেটা আছে তাকে আমি একটু প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল 20 পিক্সেল। ওকে দেখা যাচ্ছে এবার, রাইট? মানে বড় করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো সাবমিট করলে একটা জিনিস নোটিস করো, এখানে আমরা যখন আমরা যখন ইনপুটটা দিয়েছি এখানে কি কি জিনিস দিয়েছি, টাইপ টেক্সট দিয়েছি, নেম দিয়েছি। তো নেমটাকে এখন ব্ল্যাঙ্ক রেখেছি আমি ইনিশিয়ালি। তো নেমের মধ্যে আমি পাস করলাম ইমেল, আর এখানে আইডির মধ্যে আমি পাস করাচ্ছি ইমেল, ঠিক আছে। এইটুকু পাস করালাম। কেন দিলাম এটা? একটা জিনিস এখানে নোটিস করো, আমাদের যে লিঙ্কটা আছে আমি যখন এখানে সাবমিট প্রেস করব তখন আমার এখানে যে ভ্যালুটা আছে সেটা আমার ইমেলের রেসপেক্টিভে যাবে। ধরো আমি এস অফ নাও এখানে আমি এই ইমেলটা দিলাম, ঠিক আছে, এই শিবম মুখার্জি সামথিং সামথিং কিছুটা এসছে, সাবমিট করলাম। দেখো এখানে নোটিস করে ইমেল মানে হচ্ছে আমরা যে নেমটা দিয়েছিলাম সেটা ইকুয়ালস টু ওই শিবম মুখার্জির যে ইমেল আইডিটা সেটা গেল। মানে ব্যাকএন্ডেও কিন্তু ডেটাটা আমার কাছে এইভাবেই যাবে, কিসের রেসপেক্টিভে, নেমের রেসপেক্টিভে। আমার যদি এখানে নেম না থাকতো, নেম যদি কিছু ব্ল্যাঙ্ক রেখে দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার এটা প্রপারলি কাজ করবে না। দেখে নাও আমি সরিয়ে দিচ্ছি এটাকে, ওকে। দেখো এখানে যদি আমি একটা কিছু অন্য ইমেল আইডি দিয়ে সাবমিট করলাম, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিচ্ছু যায়নি। দ্যাট মিনস কি হলো, ডেটা কিন্তু আমার ব্যাকএন্ডে যায়নি, বুঝতে পেরেছো? তো সেটাকেই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, নেম ইজ ম্যান্ডেটরি। আরেকটা জিনিস বলেছিলেন যে আমরা তো এখানে যা ভ্যালু দিচ্ছি ওটা পুট হয়ে যাচ্ছিল, যাতে পার্টিকুলার ইমেলটাই নেয়, এবারে ওই ভ্যালিডেশন আমরা দেখছি এটা। তো কি করছিলাম এখানে, এবার ইমেল দিয়ে আমরা বেসিক্যালি দেখলাম যে নেমের কি ফাংশনালিটি আছে এখানে, ওকে। অলসো একটা জিনিস এখানে নোটিস করো, যখনই আমি এখানে সাবমিট করছি, ধরো এখানে আমি কিছু একটা দিয়ে সাবমিট যেই করছি আমার দেখো পেজটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, দেখতে পারলে পেজটা কি হলো, রিফ্রেশ হয়ে গেল ইনস্ট্যান্ট। মানে কি হলো না, ফর্ম সাবমিট হয়ে গেল। বাট সেটাকে আমাকে কি করতে হবে, ভ্যালিডেট করতে হবে। তো ভ্যালিডেট করার জন্য আমি আবার স্ক্রিপ্টটাকে চলে গেলাম। ফার্স্ট যেটা করছি, ফর্মটাকে আমি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল বলে আমি নিয়ে নিলাম এখানে, ওকে। এবার আমি কি বলছি যে ফর্ম কন্ট্রোল যেটা হচ্ছে সেটা যখন সাবমিট হচ্ছে তখন আমি এটাকে হ্যান্ডেল করবো। হাউ? ফর্ম কন্ট্রোল অ্যাড ইভেন্ট লিস্টার। সাবমিটটা কি একটা ইভেন্ট, সাবমিটে যখন করছি তখন সেটা কি একটা ইভেন্ট হচ্ছে, দিলাম সাবমিট। এই জিনিসটা আমি এখন দেখাইনি, আমি দেখিয়ে দিচ্ছি, প্রিভেন্ট ডিফল্ট। আচ্ছা এবার একটা জিনিস এখন নোটিস করে, যখন আমি এখানে এবার কিছু দিয়ে আমি যদি এখানে সাবমিট করি তাহলে কিন্তু এখন দেখো দেখেছো পেজ কিন্তু রিফ্রেশ হচ্ছে না আগের মতো, দেখতে পাচ্ছ পেজ কিন্তু আর রিফ্রেশ হচ্ছে না। আচ্ছা এখানে কি করলাম একটু দেখে নিই ফার্স্টে। ধরো আমার কাছে একটা ফাংশন আছে, আমি আগের দিন একটা কথা বলেছিলাম মনে আছে, যে আমার ধরো ফাংশন কিছু পার্টিকুলার কাজ করে, ঠিক আছে। ধরো ফাংশনটার কাজ হচ্ছে যেটাই তুমি ওকে ভ্যালু দেবে ও তার সাথে না 2 অ্যাড করে 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 আমাকে রিটার্ন করবে, ঠিক আছে। তো সেটার কোড ধরো মাল্টিপল অনেক লাইন কোড আছে, তো আমি ওই অনেক লাইন কোড বারবার লিখবো না বলে ফাংশনের মধ্যে আমরা কোডটাকে লিখে রাখি, যেখানে দরকার সেখানে আমরা ফাংশনটাকে কল করি, রাইট। আচ্ছা যদি এরকম টাইপের হয়, ধরো আমি ফাংশনকে কোনো ভ্যালু দিতেও পারবো, বা ফাংশন তার রেসপেক্টিভে আমাকে ভ্যালু রিটার্ন করবে, সেটাকে আমরা ফাংশনে অ্যাজ প্যারামিটার পাস করা। আবার বলছি, যদি কখনো এরকম টাইপের কিছু বানাতে চাই যেখানে ধরো ফাংশনকে আমি একটা ভ্যালু দিচ্ছি, ধরো 4 দিলাম, তাহলে ও 4 এর রেসপেক্টিভে আমাকে রিটার্ন করবে 6, কারণ 2 অ্যাড করে রিটার্ন করছে।
আমি 5 দিলাম, তার রেসপেক্টিভে দেবে 7। মানে আমার ভ্যালু রেসপেক্টিভে ফাংশনের যে আউটপুট সেটা চেঞ্জ হচ্ছে। তো সেই টাইপের জিনিস যদি আমাদের ফাংশনকে দিতে হয়, সেটা আমরা অ্যাজ আ প্যারামিটার ফাংশনকে পাস করাই। ঠিক আছে, দেখে নিই একবার ছোট্ট করে। তো এখানে আমার একটা ফাংশন আছে যার নাম হচ্ছে সে মাই নেম। ঠিক আছে, যে ফাংশনটা একজনের নাম নেয়, ঠিক আছে, অ্যাজ আ প্যারামিটার। কি করে? নেম নেয় অ্যাজ প্যারামিটার। তো যেটাই নেম পায় সেটাকে ও কি করে কনসোল লক করে দেয়। বুঝতে পারলে? দেখে নিই এবার কিভাবে কল করব। আমি বলছি সে মাই নেম, স্ট্রিং পাস করাচ্ছি রোহান। দেখছি এখানে রোহান কল করে কিনা ও। দেখো এখানে যদি আমি কনসোলে যাই, একবার রোহান প্রিন্ট করেছে, রাইট? আচ্ছা, সিমিলারলি যদি আমি এখানে রোহানের জায়গায় ধরো আমি সেকেন্ড টাইম আবার কল করছি ফাংশনটাকে, বাট দিস টাইম উইথ অ্যানাদার ভ্যালু আর কি। ওকে, লেটস সি। দেখো রোহান এন্ড আর কে বোথ কল করেছে। কি হচ্ছে আউটপুট আমার ডিপেন্ডিং আপন আওয়ার ভ্যালু, আউটপুট কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। নাম্বার দিলেও ওটা সেম দেখাবে, নাম্বার যেটা নাম্বার দিলেও সেম দেখাবে। নাম্বার দিলেও সেম দেখাবে। দেখে নাও, ধরো আমি এখানে দিচ্ছি নাম্বার, আমি পাস করে নাম্বার, ঠিক আছে, আর ওর কাজ হচ্ছে যেটা আমি পাঠাচ্ছি সেটার সাথেও 2 প্লাস করে দিচ্ছে। ওকে, তো আমি ইনিশিয়ালি ধরো এখানে 3 নাম্বার পাঠাচ্ছি, আর এটার ক্ষেত্রে ধরো আমি 9 পাঠাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে রিটার্ন কত হওয়া উচিত? 5। 5 আর 11। আর এটার ক্ষেত্রে রিটার্ন হওয়া উচিত 11। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লেটস সি, 5 আর 11 রিটার্ন করেছে। বুঝতে পারলে? সেই জিনিসটাকে কিন্তু আমরা এখানে করছি। কি করছি? যখন আমরা সাবমিট করছি না, ও অটোমেটিক্যালি আমাদের যে ইভেন্টটা হ্যান্ডেল হচ্ছে ওর রেসপেক্টিভ আমাদের কাছে ইভেন্ট বলে একটা প্যারামিটারও পাস করাই। ঠিক আছে, এবার সেটাকে আমরা চাইলে ক্যাচও করতে পারি, আবার চাইলে নাও ক্যাচ করতে পারি। যেরকম আমরা ক্লিক ইভেন্টের ক্ষেত্রে কিন্তু ক্যাচ করছিলাম না, বাট এখন আমাদের লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, সেটাকে আমি প্রিভেন্ট করছি। বুঝতে পেরেছো? কি ডিফল্ট বিহেভিয়ার? ওই যে ডিফল্ট রিফ্রেশ হয়ে যাচ্ছিল, সেটাকে আমি প্রিভেন্ট করে দিয়েছি এখন। তাহলে এখন প্রেস করলে কিন্তু কি হবে? আর রিফ্রেশ হবে না। বুঝতে পেরেছো এই অবধি? আচ্ছা, আর একটা জিনিস আমরা এখানে করব। আমাদের দেখো মনে করে টেক্সট যে আমরা ইনপুট ফিল্ডটা ক্রিয়েট করেছি তাকে আমরা একটা আইডি দিয়েছি, দেখতে পাচ্ছ? তো আমি এখানে বলছি যে ইউজার ইমেল বলে আমার একটা ভ্যারিয়েবল আছে যার কাজ হচ্ছে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টও। আচ্ছা, এটা দেখার আগে একটু দেখে নিই। এখানে না আমরা আরো প্লেস হোল্ডার বাদ দিয়েও আমরা একটা জিনিস দিতে পারি, সেটার নাম হচ্ছে ভ্যালু, ভ্যালু অ্যাট্রিবিউট। ঠিক আছে, এই ভ্যালু অ্যাট্রিবিউট দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি, দেখো আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে জানো? বাই ডিফল্ট আমার ইনপুট ডট টেক্সটে এই ভ্যালুটা শো করবে বাই ডিফল্ট। দেখো, দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কি হচ্ছে, চলে আসছে না? আমি যদি এডিট করার চেষ্টা করি, এডিটও করতে পারছি, আমার চাইলে আমি পরে করতে পারি। তাহলে এটা কি করছে? আলটিমেটলি কিন্তু আমাদের ভ্যালুটাকেও চেঞ্জ করছে। বুঝতে পেরেছো? কাকে চেঞ্জ করছে? ভ্যালুটাকে চেঞ্জ করছে। তাহলে সেটাকে যদি আমরা এখানে গেট করতে চাই, দ্যাট ইজ পসিবল। ফার্স্ট আমরা ভ্যালুটাকে সরিয়ে দিই এখান থেকে। ওকে, কিভাবে পসিবল? আমরা ফার্স্টে তো এটাকে ক্যাচ করে দিই, কোয়ারি সিলেক্টর দিয়ে ডট দিয়ে আমি, সরি ডট না, হ্যাশ, কারণ এখানে আমি আইডি ইমেল ইউজ করেছি, তো হ্যাশ ইমেল দিয়ে দিলাম। ঠিক আছে, কনসোল লক করে দেখেও নিতে পারি আমি ইউজার ইমেল, কনসোল লক করে ছোট্ট করে দেখে নিই একবার। দেখো এখানে আমাদের ইনপুট চলে এসছে, এই যে হাইলাইটও হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমি কি বলছি, এই যে ইউজার ইমেল আছে এর ভ্যালুটাকে আমাকে গেট করতে হবে। আমি দিয়ে দিলাম ডট ভ্যালু। এটা দেওয়া মাত্রই দেখো ওর ভেতরে যে ভ্যালুটা সেটা আমাকে রিটার্ন করেছে। কারেন্টলি কি আছে? এমটি আছে না? আচ্ছা, এমটি রিটার্ন করেছে। আচ্ছা, যখন আমি বেসিক্যালি সাবমিট করব তখন ওর যে কারেন্ট ভ্যালুটা থাকবে ও সেটা আমাকে কনসোল লক করে দেখাবে। ঠিক আছে, দেখিনি। তাহলে এখন যদি আমি এখানে কিছু লিখি, শিবা মুখার্জি@gmail.com, সাবমিট করলে কি হলো? শিবা মুখার্জি রিটার্ন করলো না, আর পেজও আমার রিফ্রেশ হলো না, তাই তো? বোঝা গেল এই অবধি? এই অবধি বোঝা গেছে যা যা করেছি ঠিক না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. তাহলে কি হচ্ছে? এইভাবে আমরা ভ্যালু রিটার্ন করাচ্ছি। ঠিক আছে, এখানে আমরা এবার আমাদের রিজেক্টস ইউজ করতে পারবো। রিজেক্টস মিন্স হচ্ছে আমরা এখানে ভ্যালিডেশন ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট ভ্যালিডেশনটা একটু পরে আসছি, তার আগে আরো কিছু জিনিস আমরা একটু দেখে নিই ছোট করে। ধরো আমার কাছে একটা পি ট্যাগ আছে, ঠিক আছে, ধরো lorem20 বলে কিছু সামথিং, সরি। আচ্ছা, ধরো আমি পি ট্যাগের ভেতরে যে টেক্সট আছে সেটাকে আমি জাভাস্ক্রিপ্টে গেট করতে চাই, দেখতে চাই যে আমার পি ট্যাগের মধ্যে কি আছে। ঠিক আছে, দ্যাট ইজ অলসো পসিবল। কি করা যাবে তার জন্য? পি ট্যাগটাকে একটা ক্লাস দিয়ে দিই আমি ইনিশিয়ালি, ধরো এর নাম দিলাম, হ্যাঁ
প্যারা এনিথিং, প্যারা দিলাম, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট প্যারা। তাহলে কনসোল লক করছি, প্যারা এর ভেতরে যে টেক্সট সেটাকে দেখতে চাই আমি, তার জন্য আমরা ইউজ করি প্যারার ভেতরেই অলরেডি আছে ইনার হ্যালো টেক্সট। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি একটু লেখাগুলোর সাইজগুলো একটু বড় করেন না, না হলে ভিডিও যখন দেখবো তখনও অসুবিধা হবে। দেখো দেখতে হ্যাঁ পাচ্ছ, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। প্যারা ডট ইনার টেক্সট করে দিয়েছি। ওকে, তো প্যারা ডট ইনার টেক্সট করার সাথে সাথে দেখো কি হচ্ছে এবার, আমাদের যে টেক্সটটা ছিল প্যারাগ্রাফের ভেতরে সেটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছ। এবার তুমি চাইলে তার উপরে নানা রকম কাজ বাজ করতে পারো। আমরা যেটা কারেন্টলি পেয়েছি প্যারা ডট ইনার টেক্সট, আমরা চেক করবো টাইপ অফ, কি টাইপ আছে, স্ট্রিং আছে, ঠিক আছে দেখে নাও কি বললো, স্ট্রিং আছে। তাহলে স্ট্রিংকে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি, পারি না? পারি। কি স্যার? স্ট্রিংকে আমরা অ্যারেতে কনভার্ট করতে পারি। অ্যারের মধ্যে স্ট্রিং নিতে পারি আমরা। অ্যারের ভিতরে তো আমরা স্ট্রিং নাম্বার বুলিয়ান এগুলো আনতে পারি, কিন্তু অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি কিনা হ্যাঁ এটাই জিজ্ঞেস করছি, পারি জানো? না, জানা নেই। কনভার্সন তো হয়। কনভার্সন হয়নি এক্স্যাক্টলি, আমি জানি কনভার্সন, আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে পারি কিনা। তো স্ট্রিংকে অ্যারেতে এবং অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করা পসিবল, ঠিক আছে। দেখে নিই একবার ছোট্ট করে। তো ধরো অ্যাজ অফ নাও, ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, আমি স্ট্রিং বলেই নাম দিলাম, ঠিক আছে। ধরো নাম হচ্ছে হ্যালো আই এম ওয়েব স্কিচার্স। ওকে, ভালো করে দেখবে কিন্তু এগুলো, ঠিক আছে। এই মেথডস গুলো মাথায় রাখতে হবে অথবা কোথাও নোট করে রাখবে যে কোন মেথডে কি হচ্ছিল। আমিও সব মনে রাখতে পারি না, বাট আমি হয়তো বলেছিলাম কথাটা যে দেখো সব কিছু কিন্তু মনে রাখা পসিবল না, আমিও মনে রাখতে পারি না, অনেক কিছুই ভুলে যায়, অনেক কিছুই ভুলে যায়, কারণ জাভাস্ক্রিপ্ট অনেক 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 মানে অনেক অনেক মেথড আছে। তো কি করতে হবে, তোমাকে জানতে হবে যে আমি কি সার্চ করলে আমার আনসারটা পাবো। রিসোর্স নিয়ে যেটা বলছিলাম। আর এন ডি, তোমাকে জানতে হবে যে আমি কি করলে সঙ্গে সঙ্গে আমার আনসারটা পাবো, বুঝতে পেরেছো? সেই জিনিসটা তোমাকে জানতে হবে। স্যার জিজ্ঞেস করব, বলো। স্যার এই কোয়েরি সেক্টরের জায়গায় যদি আমি গেট এলিমেন্ট বাই ক্লাস করি, গেট এলিমেন্ট বাই আইডি করতে হবে, ক্লাস না। আইডির জন্য তো আইডি করতে হবে না। ইউজার ক্লাসের জন্য আমি গেট এলিমেন্টস আছে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আই গেস নেই। এলিমেন্টস এলিমেন্টস করলে তোমাকে সেক্ষেত্রে তোমাকে অ্যারে রিটার্ন করবে, অ্যারে রিটার্ন করলে সেটাকে তোমাকে আবার তাহলে ওখান থেকে নিয়ে করতে হবে, অনেক ঝামেলা। সিম্পল কোয়ারি সিলেক্টর ইউজ করে চলে আসে কাজ। আচ্ছা, তো হ্যালো আই এম ওয়েব স্কিটার্স আমি লিখেছি, ঠিক আছে। তো ইনিশিয়ালি যদি আমি এখানে টাইপ অফ চেক করি স্ট্রিং এ, তাহলে কি আসবে, স্ট্রিংই আসবে, রাইট। স্ট্রিংটাকে কি করছি আমি এবার, আচ্ছা স্ট্রিং অলরেডি ডিক্লেয়ার্ড আছে না, তো এসটিএল করে দিই আগে। টেক্সট। তো আমি কি বলছি, টেক্সট যেটা আছে তাকে আমি অ্যারেতে কনভার্ট করব, ঠিক আছে। তো অ্যারেতে কনভার্ট করার জন্য আমাদের স্ট্রিং এর মধ্যে একটা বিল্ট-ইন মেথড আছে যার নাম হচ্ছে স্প্লিট, ঠিক আছে। যে কি করে, প্রত্যেকটা ওয়ার্ডস বাই ওয়ার্ডস ওটাকে স্প্লিট করে, বাট সেটা তোমাকে বলতে হবে যে তুমি কি রেসপেক্টিভে ওকে স্প্লিট করতে চাইছো। আমি এখানে একটা এমটি কোটেশন পাস করিয়ে দিলাম। এমটি কোটেশন মিন্স হচ্ছে কি, যে মুভমেন্টে আমার একটা করে ক্যারেক্টার পাবে ও, প্রত্যেকটা ক্যারেক্টারের রেসপেক্টিভে একটা আইটেম ক্রিয়েট করবে। হ্যালোর এইচ একটা আইটেম, ই একটা আইটেম, এল একটা আইটেম, এইভাবে, ঠিক আছে। তো লেটস সি, দেখে নিই একবার কনসোল লগে, যেহেতু করেছি অলরেডি, দেখো দেখতে পাচ্ছ একটা অ্যারে আমার কাছে রিটার্ন হচ্ছে, এইচ ই এল এল ও, দেখা যাচ্ছে। আচ্ছা, যদি আমি এরকম করে না করে আমি যদি এরকম কিছু চাইতাম যে হ্যালো দেন স্পেস পড়ছে, দেন আমার আসছে আই, দেন আসছে স্পেস, তো আমি স্পেসের রেসপেক্টিভে এটাকে স্প্লিট করতে চাই, ঠিক আছে। যেখানে আমার এমটি স্পেস পড়বে সেখানে আমি এটাকে স্প্লিট করবো। সিম্পল, এখানে একটা এক্সট্রা স্পেস দিয়ে দেবো, দ্যাটস ইট। দেখো এবার কি হয়ে আসছে, হ্যালো আই এম ওয়েব স্কিটার্স, দেখতে পাচ্ছ। তাহলে এটা কি, লজিক বিল্ডিং করতে গেছিলাম এক্স্যাক্টলি সেটাই হলো, যেখানে ওখানে স্পেস পড়ে পড়ে একটা দিয়েছিলাম, স্টার দুটো স্পেস আবার star। এটা এইভাবেই বুঝতে পারছো? হ্যালো এবার চলে আসলো। আচ্ছা, আরো কি কি ধরো আমি এইভাবে ধরো করলাম, এটা করার আর কি রিজন হতে পারে, যে আমি ধরো এখানে স্প্লিটটা করলাম, এটা করে কি লাভ হতে পারে আমার, ঠিক আছে। এটা করে লাভটা দেখে নাও কি হবে। তো এটা করার পরে আমি কি করছি, আমি করছি একটা ফর লুপ চালাচ্ছি এখানে, ঠিক আছে। তো আমি হয়তো তোমাদের ম্যাপ বাগেরা চালিয়ে দেখাইনি, কোনো ম্যাপ ফর ইচ এগুলো চালাইনি, ঠিক আছে। তো আমি এখানে লেট আই ইকুয়ালস টু 0 করে দেখাচ্ছি, অত যাওয়া দরকারও নেই। টেক্সট ডট লেন্থ, এই অবধি তো এগুলো তো জানো, এটা যেটা করছি। আই ক্লাস ক্লাস তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রত্যেকটা রিটার্ন করবে ও আইটেমকে। আমি দিয়ে দিচ্ছি এখানে ধরো টেক্সট, আচ্ছা এক সেকেন্ড, টেক্সট ডট লেন্থ বললে যাবে না, আমাকে ফার্স্ট এখানে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, এআরআর অফ টেক্সট, ঠিক আছে, যার ভেতরে আমি স্প্লিট করছি ওটাকে। শিফট ডিলিট,
অ্যারে অফ টেক্সটটাকে আমি দিয়ে দিলাম এখানে। হ্যাঁ হ্যাঁ, স্প্লিটেড টেক্সট। আয়, ঠিক আছে, তাহলে কি হবে, প্রত্যেকটা আইটেম আমাকে কনসোল লক করে করে দেখাবে বারবার, তাই তো? তাই তো, এই যে চলে এসছে HELL স্পেস দিয়ে আই স্পেস তারপরে AM তারপরে স্পেস, তাই তো? এই দিয়ে ঠিকঠাক আছে। এবার আমি কি বলছি, যতবারই এটা হবে আমি কি করবো, একটা করে স্প্যান না ওর ভেতরে অ্যাড করতে থাকবো। কার ভেতরে? এই যেখানে আমি ধরো টেক্সট নিয়েছিলাম, আচ্ছা এখানে কোথাও টেক্সট নেওয়া নেই আমার অ্যাজ অফ নাও, ঠিক আছে? তো আমি আর একটুখানি লেভেল আপ করে দিচ্ছি এটাকে। আমি এখানে এই জিনিসটাকে সিম্পলি কপি করলাম, এখানে পেস্ট করলাম, ওকে। এবার আমি কি বলছি যে এটাকে আমি এভাবে গেট করব না, আমি কিভাবে গেট করব, আমি গেট করব টেক্সট, আর এখানে নাম দিচ্ছি আমি টেক্সট কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো টেক্সটের মধ্যে আমাকে ডট টেক্সট দিতে হবে অ্যাজ, এখানে ক্লাস টাইগার টেক্সট ইউজ করেছি আমি, রাইট? আমি এটা উপর দিকে ধরি এটাকে। আচ্ছা, আপাতত এগুলো একটু ভুলে যাও, ফর্ম টর্ম যা আছে এগুলো ভুলে যাও আপাতত, ঠিক আছে? আমরা আপাতত ভেতরে একটু বিল্ট ইন মেথডস वगैरह দেখে নিই, তারপরে ফর্মে আবার ব্যাক করবো, ওকে? এসব জিনিস এখন ভাববেই না, এখন শুধু এই উপরের এই পোর্শনটাতে আমরা ফোকাস করবো, ওকে? তো আমি কি করছি, ইনার টেক্সট দেখার জন্য আমরা দেখেছি কি আমাদের কি করতে হয়, টেক্সট ডট ইনার টেক্সট, তাই তো? এটুকু করলেই আমরা তাহলে টেক্সট কন্টেন্টের মধ্যে আমাদের এই পুরো স্ট্রিংটা পেয়ে যাবো, হ্যালো আই এম মসকিটার্স, তাই তো? অলসো তার সাথে কি করছি, তাকে স্প্লিট করছি আমি, এই যে সরি, এখানে টেক্সট কন্টেন্টটাকে আমাকে স্প্লিট করতে হবে, স্প্লিট করে দিলাম। স্প্লিট করার সাথে সাথে কোথায় স্টোর হয়ে গেল, অ্যারে অফ টেক্সটের মধ্যে স্টোর হয়ে গেল, রাইট? আচ্ছা, এই যে স্টোরটা হয়ে গেল, স্টোর হয়ে যাওয়ার পরে আমি কি করছি, টেক্সট ডট ইনার টেক্সট যেটা আছে তাকে আমি নাল করে দিচ্ছি, মানে কি কিছু থাকবে না ভেতরে, পুরো ফাঁকা করে দিয়েছি, এমটি করে দিলাম। দেখে নিই একবার ছোট্ট করে, দেখো এখানে এলিমেন্টসের ভেতরে যদি যাই টেক্সট দেখো নাল, দেখতে পাচ্ছ এমটি আছে, রাইট? কিন্তু তাও দেখো কনসোলের মধ্যে কিন্তু আমাদের কনসোল লকগুলো হচ্ছে প্রপারলি, মানে ডেটাটা কিন্তু আমার এখানে আমি আগে স্টোর করাচ্ছি অ্যারের মধ্যে, তারপরে আমি ওটাকে নাল করাচ্ছি। বুঝতে পারলে এই অবধি? কারোর কিছু কনফিউশন থাকলে বলো এই এর মধ্যে, টেল নাও যেটা করিয়েছি। কোন জায়গাটা বলো? আচ্ছা, ভালোভাবে দেখো, ফার্স্টে আমরা টেক্সটটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে গেট করাচ্ছি, হ্যাঁ পেলাম, মানে এলিমেন্টটাকে বেসিক্যালি এই এলিমেন্টটার পুরো অ্যাক্সেস পেয়ে গেলাম আমি। এবারে এলিমেন্টের ভেতরে যে কি আমি টেক্সট ইউজ করেছি সেটাকে আমি স্টোর করাচ্ছি কোথায়, টেক্সট কন্টেন্ট বলে একটা ভেরিয়েবলে, মানে এই বাকেটের মধ্যে আমার এখন কিন্তু হ্যালো আই এম মসকিটার্স স্টোর হয়ে গেল, ওকে? টেক্সটের মধ্যে ইনার টেক্সট নেওয়া আছে। হ্যাঁ, এবার স্টোর হয়ে যাওয়ার সাথে সাথে আমি কি করছি, এই টেক্সট কন্টেন্টটাকে আমি স্প্লিট করে দিচ্ছি। কি হলো, তাহলে একটা অ্যারে আমার স্টোর হয়ে গেল, ইন হুইচ অ্যারে অফ টেক্সটের মধ্যে আমার বেসিক্যালি ইন হুম অ্যারে অফ টেক্সট, যার মধ্যে আমাদের অ্যারে অ্যাজ এ অ্যারে হ্যালো আই এম মসকিটার্সটা স্টোর হয়ে গেল, রাইট? দেন এন্ড দেয়া কি করছি, যে আমার এখানে অ্যারে অফ টেক্সটের মধ্যে ওটা স্টোর হয়ে গেল, আমি টেক্সট ডট ইনার টেক্সটটাকে নাল করে দিলাম, যেটা অ্যাকচুয়ালি হ্যালো আই এম মসকিটার্স হওয়া উচিত ছিল, সেটাকে আমি কি করছি, এমটি করে দিলাম। আচ্ছা, এখানে যদি আমি এমটি না করি তাহলে দেখো এটা কিন্তু থাকবে ওখানে, দেখো এবার যদি আমি দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছ হ্যালো আই এম মসকিটার্স উপরে আসছে, যেই আমি এটাকে নাল করে দিচ্ছি তাহলে কি হচ্ছে, ওটা এমটি হয়ে গেল উপরে। এখানে এলিমেন্টস এখানে তুমি দেখতে পাবে একটা এমটি ডিউ রয়েছে, যার ভিতরে কোনো কন্টেন্ট নেই, রাইট? আচ্ছা, ইনার টেক্সট তো নিয়ে নিলাম। এবার আমি তাহলে কি করছি, আমি বলছি যে টেক্সটের ভেতরে, ঠিক আছে, ইনার এইচটিএমএল আমি ইমপ্লিমেন্ট করতে চাই। ইনার এইচটিএমএল মানে হচ্ছে আমি টেক্সটের ভেতরে এইচটিএমএল লিখতে চাই, ঠিক আছে? তো ফর দ্যাট আমরা এখানে ইউজ করতে পারি, ধরো আমি এখানে বলছি যে কারেন্টলি আমার যা যা এখানে টেক্সট আছে সেগুলোকে আমি এখানে লিখে দেবো পরপর, ওকে? এটা করাও পসিবল, বাট এটা করলে কি হবে, লাস্ট যে ওয়ার্ডটা সেটাই আসবে অনলি। দেখো লাস্ট ওয়ার্ড মানে এস, সেটা এসছে, দেখতে পাচ্ছ? হোয়াট আই ক্যান ডু ইজ, এখানে আমি একটা প্লাস ইউজ করতে পারি। প্লাস ইকুয়ালস টু করলে কি হবে, আমি যদি এখানে এইভাবে দিই, ধরো আমি বললাম যে a ইকুয়ালস টু 2, ওকে? আর যদি আমি এখানে বলি a প্লাস ইকুয়ালস টু 2, দ্যাট মিনস হচ্ছে বেসিক্যালি হ্যাঁ a ইকুয়ালস টু a প্লাস 2, বুঝতে পেরেছো? না, আমার অ্যাকচুয়ালি লজিকগুলো এটাতেই প্রবলেম হচ্ছিল, প্লাস শেষ মানে ইকুয়াল টু করে কনক্যাটিনেট করে না, এই জায়গাটা দ্বিতীয় ওটাতেই প্রবলেমটা মেন হচ্ছিল, ওটাই দেখিয়ে দেবো এটা আদারওয়াইজ। তো এটা মানে হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি লার্জার ফর্মে এইভাবে আসছে, মানে আমার যেটা ভ্যালু
তুমি তার সাথে প্রত্যেকবারে এখানে কি হচ্ছে, যেটা নতুন ভ্যালু আসছে সেটাকে তুমি অ্যাড করতে থাকো। প্রথমবারে দেখে নি একবার ছোট্ট করে ড্রাই রান করে। তো প্রথমবার যখন আয়ের ভ্যালু 0 আছে, ঠিক আছে, আমি একবার ছোট্ট করে অ্যারেটাকে একটু ভিজুয়ালাইজ করে নিই। একটা জিনিস বলছি, এখানে প্রথমবারে এসটা ফর্ম করতে শুধু এসটাই দেখাবে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্যাপারটা একবার বলবেন, আমি এখন ঠিক মানে গেট করতে পারবো না। আচ্ছা, হ্যালোটাকে লিখে নিই এখানে আমি ছোট্ট করে। আচ্ছা, এইভাবে করতে করতে আমাদের লাস্টে দেখবে ওয়েব স্কিটার্স এর কি আসে, এস আছে। এস আসে, এস। তাহলে এখানে কেন জাস্ট এসটা দেখালো, আগে 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 এসটা কেন আসলো সেটা বুঝে নিই। আগে আমি কি লিখেছিলাম, টেক্সট ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু অ্যারে অফ টেক্সট আই। তার মানে কি হচ্ছে, যতবার লুপটা রান করছে প্রথমবার কি দেখলো, পেলো আইটেম এইচ, তাহলে টেক্সটের ইনার এইচটিএমএল এখন কি হলো, এইচ হয়ে গেল। ফার্স্ট আমার ওখানে স্ক্রিন আপডেট হবে এইচ, তারপরে বার যে আবার লুপটা রান করবে কি আসবে, ই। এখন কাকে চেঞ্জ করছে, এইচ কে চেঞ্জ করে ই বসিয়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকবে। এখান দিয়ে এখানে প্লাস করতে করতে যে লাস্টে এসটা পাওয়া যাচ্ছে বলে লাস্টে এস পাওয়া যাচ্ছে, এস চলে আসছে। প্রিন্ট হচ্ছে। এবার আমি তো শুধু এস দেখাতে চাই না, না। আমি সবাইকেই দেখাতে চাইছি এখানে। কিভাবে দেখাচ্ছি, প্লাস ইকুয়ালস টু, মানে কি হবে, কনক্যাটিনেশন হবে। মানে এইচ এর সাথে বসবে, তার সঙ্গে এটাও বসবে। যেটা এইচ আসলো, এইচ এর সাথে পরেরটা অ্যাড হলো, আচ্ছা, দুটো আছে এখন, তার সাথে থার্ডেরটা অ্যাড হলো। দেখো এবার কিন্তু আমাদের এক সেকেন্ড আসলো না কেন, প্লাস ইকুয়ালস টু তে কিছু প্রবলেম আছে, এরপরে 1 2 তারপর 1 এ ইজ নট ডিফাইন্ড। ও সরি, এখানে এরর দিচ্ছে না। দেখো হ্যালো আমার স্ট্যাটাস চলে এসেছে, বাট এটা কোনো তো আমি কিছু চেঞ্জেস তো দেখতে পাচ্ছি না। এখানে যদি দেখো সেই তো সেম স্ট্রিং এর মতোই আসছে, রাইট? তো দেয়ার আই হ্যাভ আ থিং, যেটাকে আমরা বলি এখানে টেমপ্লেট লিটারালস, ঠিক আছে? কনসোল লগ যখন আমরা করছিলাম, আমরা কি ইউজ করছিলাম, কোটেশন, এইভাবে ইউজ করছিলাম, রাইট? বাট আমি যদি এখানে এরকম কিছু করতে চাই যে যতবার আমার কনসোল লগ হবে ততবার তার ভিতরে আমি আয়ের যে ভ্যালুটা সেটাকে আমি প্রিন্ট করাতে চাই, ইন দ্যাট কেস তাহলে আমরা কি ইউজ করতাম, প্লাস এরকম এরকম, দেন গিয়ে আমরা আই লিখতাম এইভাবে। যদি আমি এই জিনিসটা করি এখানে দেখো, তাহলে দেখো এখানে আমার ততবার ওটা কনসোল প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ, নাম্বার দিয়ে প্রিন্ট হচ্ছে। আইটা কি বেসিক্যালি এই 0 1 2 3 এগুলো আপডেট হচ্ছে, তো যতদূর আপডেট হচ্ছে সেটা আমাদের এইভাবে আসছে, রাইট? সো এটা কি একটু হার্ড ওয়ে, এইভাবে প্লাস 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 দিয়ে লেখা। তো সেটাকে সহজ করার জন্য আমাদের কাছে একটা জিনিস আছে যার নাম হচ্ছে টেমপ্লেট লিটারালস, যেটাকে আমরা ইউজ করি ব্যাকটিক দিয়ে। ডাবল ব্যাকটিক দেবো, যেটা আমাদের স্ট্রিং লিখে দিচ্ছি, আমি লিখলাম স্ট্রিং, ঠিক আছে? এখানে স্পেস দিয়ে আমি এখানে আই লিখবো না, কি লিখবো, এখানে লিখবো ডলার কার্লি ব্রেসেস। এবার এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। তো আমি যেহেতু আইটাকে রিটার্ন করাচ্ছি, তাহলে আমি জাস্ট আই লিখে দেবো, দ্যাটস ইট, সেম রিটার্ন আসবে। দেখো, বুঝতে পেরেছো? যা বোঝালাম এই অবধি। লিটারাল মানে টেমপ্লেট লিটারালস, লিটারাল মানে লিটারাল মানে নেই কোনো। যেরকম তোমার আগের দিন আমি দেখিয়েছিলাম হয়তো টার্নারি অপারেটর, টার্নারি মানে কি, আমি কি বলবো, মানে এগুলো জাস্ট নেমকরণ করা হয়েছে, যারা বার করেছে তাদের হয়তো নামে নাম হয়েছে। এর তো আমার কাছে কোনো সলিউশন নেই। এখন আমি তোমায় যদি জিজ্ঞেস করি তোমার নাম সৈকত কেন, কি আনসার দেবে, সেরকমই। যদি ইনার এস্টিমেটটা মানে এটার কোনো সিগনিফিকেন্স আছে, মানে এটা কি এইচটিএমএল ফাইল লিংক হচ্ছে বা কিছু এরকম আছে কিছু? এই ইনার এস্টিমেটটা, হ্যাঁ, ইনার এস্টিমেট মানে হচ্ছে তুমি ওর ভেতরের এইচটিএমএল যদি কিছু থেকে থাকে সেটাকে গেট করছো। ইনার টেক্সট মানে ওর ভেতরের টেক্সটটাকে, কন্টেন্টটাকে গেট করছি। আর ইনার এইচটিএমএল মানে ওর ভেতরে যদি নেস্টেড কোনো এইচটিএমএল থাকে সেটাকে গেট করছি। মানে ফর অ্যান ইনস্ট্যান্স দেখিয়ে দিচ্ছি, ধরো আমার কাছে এখানে ফর্মটা রয়েছে, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? ফর্ম কন্ট্রোলের মধ্যে আমি কি কি লিখেছি, দুটো ইনপুট লিখেছি না? তো ওই দুটো ইনপুটকে আমি গেট করতে চাইছি। তো ইন দ্যাট কেস আমি ইউজ করতে পারি লাইক দিস, ফর্ম কন্ট্রোল ডট ইনার এইচটিএমএল। কনসোল লক করে দিই ছোট করে। আচ্ছা, উপরের যা যা জিনিসগুলো করছিলাম আমি আপনাদের একটু প্রিন্ট বলছি সবই বলছি, দাঁড়াও। দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো এইচটিএমএলটা আমাদের সামনে চলে এসেছে, বোঝা গেল? তাহলে কি করছি, ইনার এইচটিএমএল বেসিক্যালি এইচটিএমএলটাকে শোকেস করছে আমাদের সামনে। ওকে, তো আমি আপাতত এটাকে সরিয়ে দিতে পারি। আচ্ছা, এটাকে অন করছি। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম আমি জন্মগত করে ডলার দিয়ে বললেন ওটা, আমি যদি স্যার তারপরে কোলন দিয়ে কমা দিয়ে তারপরে যদি আমি ওটা বলি আইটা বলি, সবই করা যাবে, কোনো সব করা যাবে। তো এখানে আমি টেমপ্লেট ডিটেলস বোঝা গেছে, টেমপ্লেট ডিটেলসটা কি করলাম। তাহলে এখানে যদি আমি সেম ভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, এটা কেন দেখালাম বুঝিয়ে দিচ্ছি এবার। তো আমি কি বলছি যে যতগুলো আমাদের এরকম হ্যালো স্কিটার জায়গাটা রয়েছে, এগুলো আমি সব স্প্যানের মধ্যে রাখবো, স্প্যানের ভিতরে এইচ, স্প্যানের ভিতরে ই, স্প্যানের ভিতরে এল, এইভাবে, ঠিক আছে? তো কি করব তার জন্য, সিম্পল, এখানে এটা না রেখে আমি এখানে ব্যাকটিক ইউজ করবো লাইক দিস। আর ভেতরে আমি লিখবো স্প্যান
দেন তার ভেতরে হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা আমাদের অ্যাড হচ্ছে, তো অ্যাড কি হচ্ছে আমাদের অ্যারে অফ টেক্সট আই স্প্যান। এই অবধি বোঝা গেল তো যা করেছি। দেখো এবার প্রত্যেকবার কি হবে, একটা করে স্প্যান এখানে আমাদের অ্যাড হচ্ছে। চেক করার জন্য দেখো এখানে আমাদের দেখেছো আলাদা 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 আমরা ভাগ করে করে দেখতে পাচ্ছি এখন। দেখো এখানে দেখতে পাচ্ছ স্প্যান দিয়ে 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 অ্যাড হচ্ছে। এবার তোমরা বলতেই পারো যেটা করার রিজনটা কি, কেন করবো? দেখো কেন করবো। কর্ক ওয়াইনের ওয়েবসাইটটা কি আমার কাছে আছে এখন কারেন্টলি? আচ্ছা 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 আছে, ছেড়ে দাও। স্যার এখন তো ডিজাবে আছে মনে হয়। না ওটাতে লাইভটা আপডেট করার নেই, লাইভ মানে এই জিনিসটা আমি বন্ধ করে রেখেছি দেখে। এই ফর্মেটে ডিজাতে তো ইজিএস এর মতো না। একদমই না একদমই না, এই যে সম্পূর্ণ আলাদা। আচ্ছা এটাকে ছোট্ট করে লাইভ করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা এই যে ফ্রম ভাইন টু গ্লাস, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি স্প্যানে ভাগ করব, করে কি করব যখন আমরা স্ক্রল করব দুটো দুদিকে এইভাবে স্প্রেড হবে। স্যার ওয়াইনের জায়গায় ওয়াইন লেখা আছে। এটা যেরকম লেখা ছিল আমি সেরকমই করেছি। তো আচ্ছা এটা ওয়াইনই হবে, বাট ওয়াইন লেখা ছিল আমি ওইভাবে তুলে বসিয়ে দিয়েছি, আমি লক্ষ্য করিনি আমি আর কি লেখা আছে। আচ্ছা তো যেটা বলছিলাম দেখো এখানে ফ্রম ওয়াইন টু গ্লাস বসানো আছে, তো এটার যে জিএসটা আছে সেটাকে আমি একটু খুলে নিই ছোট্ট করে। এই কোডটা কোথায় করেছিলাম? হিও, আচ্ছা সাবটাইটেল দিয়ে করা ছিল। দাঁড়াও একটু করে আমি খুঁজে নিই কোথায় লেখা ছিল ওয়াইনটা। আচ্ছা সাবটাইটেলটাকে আমি এখানে গেট করেছি, দেন সেটাকে টেক্সট কন্টেন্টে ভাগ করছি, স্প্লিট করেছি, দেন এখানে এইভাবে ভাগ করা আছে। আচ্ছা লাক্সি তো ইমপ্লিমেন্ট করা আছে। এক সেকেন্ড দাঁড়াও, হওয়া তো উচিত, না হওয়ার রিজনটা কি? ও এই তো হয়েছে, নোটিস করো এবার। সরি সরি মাই বাই মাই বাই, এখানে আমি এটা বন্ধ করে রেখেছি না, ডেটা স্পিড এক্সট্রা, এটাকে ইন্ডেক্স মাইনাস মিডল ইন্ডেক্স দেওয়া ছিল, এটাকে ইন্ডেক্স দেওয়া ছিল নর্মাল। আচ্ছা 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 সরি 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 সরি, সিএসএস এ গিয়ে আমাকে প্রপার্টিটা চেঞ্জ করতে হবে। সাবটাইটেলের ভিতরে যেটা ইউজ করেছি ইনলাইন ব্লক তো করাই আছে, ঠিকই তো আছে। কি চেঞ্জ করেছিলাম আমি মনে করতে পারছি না, যার জন্য এটা হচ্ছিল আমার। দাঁড়াও দেখে বলছি, একটা সেকেন্ড। ব্লক করলে তো পরপর পরপর আসবে, দ্যাটস নট। কাজ করছে না কেন? কি করেছিলাম এখন পড়তে হয় বসে বসে, বুঝলে? দাঁড়াও দেখে নিই একবার ছোট্ট করে। ইন্টারসেকশন অবজারভার কি সম্ভব বন্ধ করে রেখেছি আমি ওটাকে। অ্যাপস কন্টেন্ট, আচ্ছা এগুলো তো সোয়াইপারের জন্য করা আছে। কাউন্টার সেকশনটাকে এইভাবে বানানো, ওকে। ব্যানার র্যাপারটা যখন আসছে তখন আমি ওটাকে স্প্যান করেছি, বাট ওটা ইটস নট ওয়ার্কিং। কাজ কেন করছে না? আচ্ছা দেখতে হবে এটা কেন কাজ করছে না, ঠিক আছে। বেসিক্যালি আমার এখানে এটাই ফান্ডা ছিল যে ফর্ম মাইন্ড টু ক্লাস যেটা আছে এটা দুদিকে স্প্রেড করবে, ঠিক আছে। এটা ছোট্ট আমি আরেক জায়গায় করেছিলাম, দেখিয়ে দিচ্ছি। ফিটিনে করা ছিল আমার, আর একটু বড় করে দেখাতে পারতাম। এখন দেখতে হবে যে কেন হচ্ছে না। দেখো নিচের দিকে লক্ষ্য করো, এখানে স্ক্রল বলে একটা জিনিস আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ স্ক্রলটা দেখলে কিভাবে আসলো একটা জায়গা থেকে, দেখো হালকা
আস্তে আস্তে মানে গ্রেডিয়েন্টের মতো হয়ে উঠবে। আমার কাছেই তো রয়েছে, দাঁড়াও, আমার কাছে পোর্টফোলিও রয়েছে, পোর্টফোলিওটাই ভুলে গেছি। হ্যাঁ স্যার আপনার তো লিখতে যেটা দিয়ে আছে। দেখো এখানে নোটিস করো, এখানে জিনিসগুলো ওইভাবে করা আছে। টেক্সটটা কিভাবে আসলো দেখলে, একটা একটা করে টাইপ হতে হতে আসলো। এখানে যদি আমি ছোট্ট করে ইন্সপেক্ট করি, দেখো এখানে এগুলো ওই সেম ভাবে করা। এই দেখো সব স্প্যান দিয়ে 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 ভাঙা, সি এইচ এ এন ডি, দেখেছো এটা ভাঙা আছে, ভেঙে ভেঙে আমরা এইভাবে করতে পারি কাজ। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের জেএস ইউজ করতে হবে, বোঝা গেল? আরো নিচের দিকে এগুলো দেখতে হবে, এই যে টেক্সটগুলো যেভাবে অ্যাপিয়ার হচ্ছে এখানে কি, এখানে আমাদের স্প্লিট করা আছে, বাট কিসের রেসপেক্টিভে, টেক্সটের রেসপেক্টিভে। সেটা লুপে চলছে। হ্যাঁ লুপে চলছে, এইভাবে চলে 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 হচ্ছে, বুঝতে পারলে? আরো নিচের দিকে গেলে আরো টাইপের দেখতে পাবে। আর একটা আমি পেজ করেছিলাম যেখানে সব পুরো তোমার ওয়েব পেজটা এখন টাইপ হতে 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 আসবে, যেখানে যাবে সেখানে টাইপ হতে 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 আসবে এইভাবে। ওটা সামহাও কাছে নেই এখন, বুঝেছো? তো এইভাবে বেসিক্যালি আমরা জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারি। এতটাও সিম্পল না, আর ওই ফাইন্যান্স অনেক কিছু লাগাতে হবে এখানে, ঠিক আছে? তো এই যদি বোঝা গেল স্যার এটা কবে ইউজ করব? কি, স্যার আর কতগুলো জিএসসি ক্লাস হবে? কেন তোমার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করতে হবে নাকি? একটু লিড করলে ভালো হয় আর কি। না, লেট করা পসিবল না, কারণ এরপরে আরো জিনিস শেখাতে হবে। এগুলো শিখিয়ে নিচ্ছি যাতে পরবর্তীকালে আমি কিছু জিনিস দেখালে, যাতে তোমরা মানে অ্যাডভান্স জিনিস দেখালে তোমরা যাতে নিতে পারো, ঠিক আছে? এত কিছু কিন্তু কোর্সে নেই, বুঝতে পেরেছো? আর অ্যাকচুয়ালি স্যার মানে এইগুলো যে স্যার আপনি আমাকে আগেবারে জিজ্ঞেস করেছিলাম, আপনি বলেছিলেন যে এরকম ধরুন ইয়ে আছে না, যে কোয়ারি দিয়ে হবে বলেছেন, যে কোয়ারি দিয়ে বা যে করেই হবে, এখনো দেরি আছে, তাহলে মানে এত মানে এরকম করলে তো না সেখানে মানে ওই ফ্রেমওয়ার্ক অ্যাকচুয়ালি ইয়ে হবে, কি মানে লাইব্রেরির মধ্যে ইউজ করতে মানে কোড সেখানে আছে সেটা আমাদের ইয়ে করতে হবে, না তো লিখতে হবে নিজেকে। বুটস্ট্র্যাপেও কিন্তু অতটা লিখতে হয় না, বুটস্ট্র্যাপে কিন্তু অনেক কিছু- বুটস্ট্র্যাপেও লিখতে হবে। আমি এখন বুটস্ট্র্যাপে জেএস ইমপ্লিমেন্ট করিনি, বুটস্ট্র্যাপে জেএস ইমপ্লিমেন্ট করি তারপরে দেখতে হবে। দেখো খাটতে তো হবেই, এখন যদি তুমি মানে ব্রেন না চালাতে চাও তাহলে তার জন্য জব আছে অনেক, এটা না, কারণ হেল্প ডেস্কে বলবো, হ্যাঁ একদম, আইডি কার্ড দেবো সবাইকে। হ্যাঁ তোমার যখন স্যালারিও বাড়বে এটা সেটাও দেখতে হবে তোমাকে। তোমাকে ইনিশিয়াল হয়তো স্যালারি কম পাবে, কিন্তু গ্রোথটা কিন্তু হিউজ হবে। বলো, ও প্রেজেন্টে, আচ্ছা তার অনলাইনে যারা আছে একটু দেখো। অনলাইনে আছে হচ্ছে তোমার সুরজ বাগ, কৃষ্ণেন্দু দত্ত। আমি এক এক করে বলছি না, তুমি বলবে। আচ্ছা অনলাইনে যারা আছে তোমার অর্পণ মাইতি, আছে, প্রেজেন্ট আছে, ঘুমিয়ে পড়েছে হয়তো, ঘুমিয়ে পড়েছে, বলো বলো। রামপ্রসাদ, ম্যাম কৃষ্ণেন্দু, ইয়েস ম্যাম। সৈকত, Yes, ma'am. দীপিকা, দীপিকা গুপ্ত, আচ্ছা আচ্ছা, লিপিকা, ও বেরিয়ে গেছে আমার। সৈকত ঘোষ, ইয়েস ম্যাম বললাম। শুভদীপ মিশ্রা, প্রেজেন্ট প্রেজেন্ট দিব্যেন্দু ব্যানার্জি, দিব্যেন্দু ব্যানার্জিও তো আছে। দেবপ্রসাদ ঘোষ, দেবপ্রসাদ ঘোষ, আচ্ছা আছে, না না নেই, আজকে নেই। অ্যাবসেন্ট। সায়ন সামন্ত, ইয়েস ম্যাম প্রেজেন্ট ম্যাম রোহন অধিকারী, প্রেজেন্ট ম্যাম। দেবযানী সাহা, দেবজানি হ্যাঁ প্রেজেন্ট ম্যাম। আচ্ছা। না না স্যার ঘুমাইনি। আছে ঠিক আছে। ওকে, তো যেটা বলছিলাম বেসিক্যালি, তো এরকম ভাবে কাজ করবো, ঠিক আছে? একবার মিউট করুন স্যার। আবার কেন, কি হলো? বলো বলো, অসুবিধা নেই। কালকে একজন স্যার বলেছিল, আমি যদি এখন জেএস শিখা শুরু করি একদম নন টেক স্যার, হ্যাঁ। আমাদের কম্পিউটার ঘাটেন, হ্যাঁ। কারণ তো জেএস এক সপ্তাহ যদি মানে মনে হয় যে করবি, এক সপ্তাহ শুরু হওয়ার পর তার মনে হয় ঠিক গভর্নমেন্ট জবের প্রিপারেশন, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়ে অনেক বিজি হবে তো। না, নট ট্রু। জেএস হচ্ছে অনেক ইজি, ঠিক আছে? এই কথা বলবেন না। হাউ স্যার? জেএস অনেক ইজি, যা তুমি তুমি এখনো অ্যাকচুয়াল জাভা, সি, সি প্লাস প্লাস এগুলো দেখোই,
রাস্ট এগুলো দেখোই নি। জাভাটা খুব ডেঞ্জারাস শুনেছি। আমাদের কোডে বেশি লিখতে হবে ব্যাপার হচ্ছে জাভা বেসিক্যালি ব্যাংকিং এ ইউজ হয় শুনেছি। জানো না সেটা, সেটা নিয়ে কেন কথা বলছো? জাভা হচ্ছে একটা মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। জাভার মধ্যে এমন অনেক কিছু আছে, মানে জাভাকে বেসিক্যালি একদম প্রোডাকশন রেডি ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? যেটা দিয়ে তো আমরা অ্যাপ্লিকেশন বগেরা সমস্ত কিছু বানাতে পারি জাভা দিয়ে। যে জাভা জানে সে সব কিছু করতে পারবে, ঠিক আছে? তো মানে যদি পাইথন বগেরা জাভা এগুলো কখনো দেখো, এর থেকে অনেকটা পাইথন হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি, মানে তোমার ওর সিনট্যাক্স থেকে সঙ্গে সঙ্গে তোমার বুঝে যাবে যে কিভাবে কাজ হচ্ছে। কিন্তু ওই জিনিসটাকে যখন লজিক্যালি লাগাতে যাবে তখন প্রচুর ডিফিকাল্ট, প্রচুর। তো লজিক বিল্ডিংটা খুব হার্ড। অবভিয়াসলি যার জন্য পাইথনকে কিন্তু এআই গিতে নেওয়া হয়। এটা একটা ফার্স্ট রিজন যে বহুত মানে ইজি ইন্টারফেস। আর সেকেন্ড হচ্ছে পাইথনের প্রচুর পরিমাণে লাইব্রেরি আছে, মানে প্রত্যেকটা জিনিসের জন্য তুমি কিছু না কিছু পেয়ে যাবে। বুঝলাম না। লাইব্রেরি বলতে যেরকম আচ্ছা, বুটস্ট্র্যাপ। আমি বলছি Bootstrap। রিঅ্যাক্ট জেএস যে আছে ওটা জেএস এর ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক ওটা জিএস এর লাইব্রেরি। আচ্ছা, আর নোডও সেম জেএস এর লাইব্রেরি, নোড জেএস নোড হচ্ছে সার্ভার। নোড সার্ভার। হ্যাঁ, আর আর এক্সপ্রেস নেক্সট হচ্ছে জেএস যেটা আছে। নেক্সট জিএস যেটা আছে সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, রিঅ্যাক্ট আর নেক্সট দুটো ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্ট লাইব্রেরি, নেক্সট ফ্রেমওয়ার্ক, নোড জিএস সার্ভার, এক্সপ্রেস জিএস ফ্রেমওয়ার্ক। স্যার বলুন আরেকবার। আরে এগুলো কি জানা? দিন স্যার। রিঅ্যাক্ট জেএস হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে? লাইব্রেরি আর ফ্রেমওয়ার্ক দুটো আলাদা। আচ্ছা। বুটস্ট্র্যাপ কিন্তু লাইব্রেরি, বুটস্ট্র্যাপ লাইব্রেরি, সিএসএস লাইব্রেরি। বুটস্ট্র্যাপ আর সিএসএস framework লাইব্রেরি। ফ্রেমওয়ার্ক হচ্ছে টেলউইন, এরপরে যেটা আমরা করবো। টেলউইন হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আর তেমনি হচ্ছে আমাদের নোড হচ্ছে লাইব্রেরি আর রিঅ্যাক্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক। দেখো দুটো ডিফারেন্স আমি বুঝিয়ে দিচ্ছি। লাইব্রেরি মানে হচ্ছে ভেবে নাও একটা ঘরের তুমি জানলা দরজা সব বানাবে, তোমার কাছে অলরেডি জানলা দরজা ফ্রেম বগেরা সব দেওয়া আছে, ঠিক আছে? মানে তোমাকে ওই ফ্রেম ইউজ করে করেই বানাতে হবে। আর যদি তোমাকে চেঞ্জেস করতে হয় তাহলে ওই ফ্রেম ভেঙে তোমাকে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে লাইব্রেরি, যেখানে অলরেডি কিছু ফ্রেমওয়ার্ক, মানে অলরেডি তোমার কাছে ফ্রেম আছে। এবার যদি আমি বলি ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে তোমার কাছে পাটাতন ফাটাতন সব রয়েছে, তোমাকে সেট করতে হবে। এক্স্যাক্টলি, তুমি তোমার মতো অ্যাসেম্বল করে দাও। স্যার ওটাতে শুনছিলাম যে ফ্রেমওয়ার্কে কোনো মানে স্ট্রিক্ট রুটিন বা মানে স্ট্রিক্টলি ওটা মেনশন ফলো করতে হয় স্ট্রাকচার বা এরকম কিছু একটা, সেটা কি ফ্রেমওয়ার্ক বলা? লাইব্রেরিজ মানে একটু ফ্রিডম থাকে বা একটু এরকম মানে না, লাইব্রেরিতেই আমার মনে হয় কম ফ্রিডম থাকে, ফ্রেমওয়ার্কে বেশি ফ্রিডম স্যার থাকে। যেটা বলবো উল্টোটা বললো। এক্স্যাক্টলি উল্টোটা বলে তুমি। ফ্রেমওয়ার্কে বেশি ফ্রিডম থাকে, লাইব্রেরিতে ফ্রিডম থাকে না। লাইব্রেরি হচ্ছে বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপে অলরেডি কিছু জিনিস দেওয়া হচ্ছে যেগুলোকে তোমাকে গার্ড ছাট করে আলাদা করে যেমন করছিলাম এক্স্যাক্টলি করতে হচ্ছে। ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে তোমার কিছু দেওয়া থাকে না। যখন টেলমেন্ট করবো দেখতে হবে সমস্ত জিনিস আমরা ফ্রেমওয়ার্কে সিএসএস পেয়ে যাচ্ছি, মানে সমস্ত কিছু সিএসএস পাবো। আমাকে ম্যানুয়ালি গিয়ে সিএসএস লিখতেই হবে না। সেটা যারা শিখে তারা বলে। বুঝতে পেরেছো? টেলমেন্ট হচ্ছে এতটাই। টেলমেন্টকে কিন্তু বেসিক্যালি ক্লাস হেভি বেসিক্যালি ফ্রেমওয়ার্ক বলা হয়। মানে বলছি ভালো, মানে কোনো যে কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে, ফুল ফ্রন্ট এন্ড যে এইচটিএমএল সিএসএস যে ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করে, তারা কি আমাদের টেলউইন্ডেই কাজ করছে, তাই তো? না, ওটা তো কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে যে কোম্পানিতে যাতে কাজ হয়। এক্স্যাক্টলি, এখানে যেরকম বুটস্ট্র্যাপে কাজ বেশি হয়, অ্যাকচুয়ালি কলকাতাতে বুটস্ট্র্যাপ বেশি কাজ হয়। আচ্ছা, বুটস্ট্র্যাপ লাইব্রেরিটা তো বেশি কাজ হয়। বুটস্ট্র্যাপটা তো অনেকটা পুরনো, মানে অনেকটা তো 5.3 তো এই রিসেন্ট বের হলো, কি বলছো? বুটস্ট্র্যাপ হ্যাঁ অনেকদিন ধরে আছে। মানে ভার্সনটা তো লেটেস্ট বের করছে। বুটস্ট্র্যাপ স্যার গ্রিড হ্যাঁ, সিস্টেম বুটস্ট্র্যাপ অনেকদিন ধরে আছে। গ্রিড সিস্টেম অনুযায়ী তো ফিগমা বা এর ডিজাইনগুলো বেশি এক্স্যাক্টলি, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ এই গ্রিড সিস্টেমই জন্যই ফলো হয়। বুটস্ট্র্যাপ নেওয়া হয়, কারণ বুটস্ট্র্যাপে তুমি প্রথমত অনেক কম্পোনেন্ট পেয়ে যাও, ইজি টু ইউজ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে তোমার তোমার যে রো কলামের যে কনসেপ্টটা, এটা দেখবে তোমাদের ফিগমা যারা করে এসেছো তারা বলতে পারবে, মানে বুঝতে পারবে। ফিগমাতে দেখবে তোমাদের ওই 12 গ্রিড লেআউট তৈরি করা হয়, তৈরি করতে হয়। এই বুটস্ট্র্যাপের উপরে বেস করেই বানানো হয়। ওটা অনেকটা ইজি হয়ে যায় ওই ডিজাইনটাকে কোডে কনভার্ট করা। স্যার জিএসএ মানে স্যার যেমন আমরা কলাম 6 কলাম 4 ইউজ করে করছিলাম, অনেকটা ইজি, একদম পাই টু পাই বসে যাচ্ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার বলো কি বলছো? স্যার জিএসটা মানে কি বলুন তো, মানে যে আপনার ওই স্ট্রাকচারটা না, মানে ধরুন ফাংশনগুলো এগুলা সিনট্যাক্সটা এগুলো স্যার এগুলো সব ঠিকঠাক আমরা লিখেছি, ঠিক আছে, স্যার লজিক গুলো বহুত ইস্যু হচ্ছে। ওটার জন্য প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণে। প্র্যাকটিস না করলে কোনো অপশন নেই এখানে। প্র্যাকটিস না, স্যার, এই প্র্যাকটিসের কোনো আরেকটা বিকল্প question, নেই এখানে। স্যার রিঅ্যাক্ট আর নেক্সট এর মানে কারেন্ট মার্কেটে এত ভ্যালু আছে না? খুব তাড়াতাড়ি বিল্ড করা যায় অ্যাপ্লিকেশন, তাই যাকগে ওই করতে গেলে এখানে মেইন জায়গায় ফোকাস করা হচ্ছে না। তো এটা নোটিস করলে এখানে কিভাবে আমরা ডিস্ট্রাকচার করলাম জিনিসগুলোকে, রাইট? আচ্ছা, এবার আজকে আমরা ছোট্ট একটা রিজেক্টস বসিয়ে দেখবো যে রিজেক্টস কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? দেন আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে আমরা বেসিক্যালি পুরো প্রপার কম্পাইলেশন করবো। ওকে, তো ইনিশিয়ালি আমরা রিজেক্টস জেনারেট করাবো একটা ছোট্ট করে। রিজেক্টস হ্যাঁ, রিজেক্টস মানে হচ্ছে বেসিক্যালি আমাকে একটা কোড ওরা দিয়ে দেবে। ধরো আমি চাইছি যে আমার যে ইনপুট ইমেল যে ফিল্ডটা আছে এখানে আমাকে অলওয়েজ @.com এগুলো রাখতেই হবে, নাহলে ফর্মটা সাবমিট হবে না। হ্যাঁ। সেই টাইপের ক্ষেত্রে আমরা রিজেক্টস ইউজ করতে পারি।
আচ্ছা, অথবা ধরো আমার কোনো একটা টেক্সট ফিল্ড আছে যেখানে আমি চাইছি না যে কোনো নাম্বার এখানে ইনপুট হোক। মানে আমাদের কাছে আমার ভ্যালু পুট করার পর চেক করবে যে .com বা অ্যাড্রেসটা আছে কিনা দিয়ে দিতে হবে, আর হ্যাঁ, সেটা ওটা রেসপেক্টিভ মাস্ট দিতে রিকোয়ার এক্স্যাক্টলি, সেটা রেসপেক্টিভে আমার ওটা যাবে। ওকে অ্যাকচুয়ালি ও চেক করবে আমাদের হয়ে। অথবা তুমি এরকম করতে পারো যে তুমি ধরো শুধু ইমেলটা দেবে, .com তোমার অটোমেটিক করবে। দেখে নি কিভাবে। কিন্তু স্যার স্যার আমার সাথে ফর্মুলা হয় কিছু কিছু ওয়েবসাইটে ফর্মুলা তাহলে তো পেমেন্টে ইউপিআই এর পরে যে ওই ব্যাংকে দেখো এখানে বুটস্ট্র্যাপের মধ্যে যাবে, দেখতে পাচ্ছ স্ক্রিন? ইয়েস আচ্ছা, ডক্সে যাবে। এই জায়গাগুলো হয়তো দেখোনি কখনো। দেখো ফর্ম বলে একটা পোর্শন আছে, দেখতে পাচ্ছ? এখানে ওভারভিউতে যাবে, দেখবে এদের মধ্যে অনেক ফর্ম এরা বানিয়ে রেখেছে। যেমন ধরো এখানে একটা নর্মাল আমাদের ফর্ম আছে, ঠিক আছে? পাসওয়ার্ড ধরো সামথিং কিছুটা দিয়ে দিলাম, চেক মি আউট বলে এখানে চেক বক্স আছে, সাবমিট করবে, সাবমিট হয়ে গেল। ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে তার কোডটা, এই যে। ওকে, এবার আমি যেটা বলছিলাম, একটু নিচের দিকে গেলে দেখতে হবে। আচ্ছা এখানেই আছে, সিলেক্ট চেক ফর্ম কন্ট্রোল। আচ্ছা হিয়ার, যেমন ধরো তোমাদের হচ্ছে এখানে, আচ্ছা এখানে অলরেডি এরা বসিয়ে রেখেছে, ঠিক আছে? যে এখানে কি বলছে যে মাস্ট বি 8 to 20 ক্যারেক্টার লং, ঠিক আছে? এরা অলরেডি জাভাস্ক্রিপ্ট এর মধ্যে দিয়ে রেখেছে, আই গেস। দেখে নি, ধরো আমি এখানে অ্যারাউন্ড 6 to 7 ক্যারেক্টার্স দিয়েছি, সাবমিটের তো অপশনই দেয়নি, আদারওয়াইজ করে দেখিয়ে দিতে পারতাম আমি। দাঁড়াও এক সেকেন্ড, কনফার্ম আইডেন্টিটি, পাসওয়ার্ড, চুজ ফাইল, ওটা গেল কোথায়? লেআউট, ভ্যালিডেশন দেওয়া আছে, ভ্যালিডেশন পোর্শনই দেওয়া আছে সিলেক্টে। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু বার করে দেখাচ্ছি। ইনপুট গ্রুপ, হ্যাঁ এই তো পেয়ে গেছি। যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ রিসিপিয়েন্টস ইউজার নেম, এখানে অটোমেটিক্যালি @example.com পড়ে যাচ্ছে। তো এখানে সেইভাবে তুমি পাঠাবে। তো ধরো আমি জাস্ট এরকম পাঠাবো, দেন যখন সাবমিট করবো ওটার পেছনে অটোমেটিক্যালি @email.com ওই example.com পড়ে যাবে। বুঝতে পেরেছো কিভাবে করবে? সিম্পল এটা করা। তো ধরো আমি একটা ইনপুট ফিল্ড বানিয়েছি যার নাম ধরো দিয়েছি অ্যাজ অফ নাও, টাইপ টেক্সট আছে, ওকে, নেম ইমেল, ইমেল রিসিভ করছে, ঠিক আছে? তো আমি যদি এখন এখানে সাবমিট করি, এখন ধরো আমি এখানে এনিথিং, ধরো আমি @gmail.com দিলাম না অ্যাজ অফ নাও, ঠিক আছে? আমি সাবমিট করলে কিন্তু সাবমিট নিয়ে নেবে ও, ঠিক আছে? সাবমিট নিচ্ছে না বিকজ আমি প্রিভেন্ট ডিফল্ট করে রেখেছি। আর ইউজার ইমেলটা কি টানা আছে এখানে? ও, এটা আমার কনসোল লগ হচ্ছে না। দেখো এখানে সাবমিট কিন্তু নিয়ে নিচ্ছে, সাবমিট যেই করবো এখানে সাবমিট, দেখো শিব মুখার্জি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? আবার দেখো সাবমিট করছি, সাবমিট চলে আসলো, গট ইট? তারপরে সাবমিট নিচ্ছে, আমি তো প্রিভেন্ট ডিফল্ট করে রেখেছি বলে সাবমিটটা হচ্ছে না এখন কারেন্টলি। তো এবার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে তো এখানে @gmail.com একটা চেকই হচ্ছে না কখনো, অথবা আমি ধরো অ্যাড করতে চাইছি সেটা তো কখনো অ্যাডই হচ্ছে না। আমি যদি অ্যাড করতে চাই সেটাও কি পসিবল? অবভিয়াসলি পসিবল। কি করতে হবে? তোমার যে ইউজার নেম ভ্যালুটা আছে সেটাকে তুমি একটা ভ্যারিয়েবলের মধ্যে নাও, যে লেট ইমেল ইকুয়ালস টু ইউজার ইমেল ডট ভ্যালু। ওকে, নেক্সট ইনস্ট্যান্সে আমি কি করছি, আমি যখন ভ্যালুটা পাঠাবো, ঠিক আছে, ভ্যালুটা পাঠাবো বলতে কনসোল লগ যখন করছি, আমি কি করছি, ইমেলের সাথে আমার @gmail.comটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। হাউ? ইমেল, সরি, ইমেল, তার সাথে কি হবে আমাদের @gmail.com বসে যাচ্ছে। এবার যদি আমি করি এখানে কিছু দিই একটা, তবে এইটা সাবমিট করবো, তাহলে কি রিটার্ন করছে? @gmail.com দিয়ে রিটার্ন করছে। তাহলে আমরা এইভাবে ডেটাটা আমরা পাঠিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে হবে, এখানে একটা ছোট ফিল্ড বানাতে হবে যেখানে আমি দেখাবো যে হ্যাঁ @gmail.com এখানে অলরেডি দেওয়া আছে। সেটা তো CSS দিয়ে বানাতে পারবে তো নাকি? তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি চাই ম্যানুয়ালি ভাবে অ্যাড করে পাঠাতে পারি। আর কি অপশন আছে যেখানে আমরা চেক করতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাকে gmail.com আছে কি না, ঠিক আছে? সেগুলো আর ফর লুপে গিয়ে ওই না, ফর লুপে না, ওটার জন্য আমাদের কাছে টেস্ট বলে একটা জিনিস আছে, ঠিক আছে? সেটা মেথড আছে, একটা মেথড দিয়ে করতে হবে, অথবা এন্ডস উইথ, স্টার্টস উইথ, এইভাবে আমরা দেখি, ঠিক আছে? সেইভাবে আমরা দেখতে পারি। তো আমি রিকমেন্ড করবো তোমরা নিজেরা একটু রিসার্চ করো। আমি ফর্মের এই পোর্শনটা দেখানো বুটস্ট্র্যাপে, এই পোর্শনটা একটু নিজেরা ঘাটাঘাটি করবে। এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক টাইপের তোমরা দেখতে হবে। যেমন ধরো নিচের দিকে গেলে একটু দেখতে হবে, দাঁড়াও, ফ্লোটিং লেভেলস হিও, দেখো ট্যাপ করবে এখানে, ইমেল অ্যাড্রেসটা দেখলে কিরকম ভাবে হলো, দেখো ভালো করে দেখো, দেখলে এগুলো কি দিলে, এগুলো কিন্তু বানানো আছে অলরেডি। অলসো এখানে কিন্তু ফর্ম ভ্যালিডেশনটাও চলে আসে। এখানে যদি ভ্যালিডেশনে যাও, এখানে দেখবে ভ্যালিডেশনে ওয়ার্নিং, এরার, এগুলো সব চলে আসবে। ধরো এখানে কি বলছে তোমাকে, যে এগুলো অ্যাড করতে হবে, ইউজার নেম ধরো দিয়ে দাও একটা কিছু, সাবমিট করবে, সাবমিট ফর্ম দেবে, দেখো যেখানে যেখানে আমি ফিল্ডগুলো দিইনি অটোমেটিক এরার চলে আসবে, দেখতে পাচ্ছ? তাহলে এগুলো কি বুটস্ট্র্যাপে অলরেডি বানানো আছে,
এই জিনিসগুলোই আমরা ম্যানুয়ালি দেখবো ওখানে কোথায় আমাদের জিএসএ, বুঝতে পেরেছো? দেন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করবো, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো একটু দেখে এসো, আর পরের দিন দেখো যে আমি যেটা বললাম সেটা করতে পারবো, যদি না পারো দেন আমি দেখিয়ে দেবো অবভিয়াসলি। দেন যদি আরো লজিক বিল্ডিং করতে হয় একটা ক্যালকুলেটর বানাবে, কিসের উপরে? HTML CSS এন্ড JS এর উপরে। যদি ডেমো চাও আমি দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট করে, এগুলো আমার অনেক এগুলো প্রথম দিকে যখন শিখেছিলাম তখনকার প্রজেক্ট। স্যার আপনার ওই এটাও দেখান পোর্টফোলিও প্রজেক্টগুলো যেগুলো জব পাওয়ার আগে। ও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাই প্রোফাইল, এই তো এরকম টাইপের কিছু একটা ছিল 2023 এর ছিল এটা আমাদের মোস্ট প্রবাবলি। এটা কি লাইভ ফাইভ করা ছিল আদৌ? এটা লাইভ করা নেই, দেখাচ্ছে আমার ফার্স্ট একটা ওয়েবসাইট ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা নোটস টেকিং অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম, এটা পুরো সোললি জাভাস্ক্রিপ্টের উপর বেস করে, ঠিক আছে? রিঅ্যাক্ট বাগেরা না এটা। এই যে এটার কাজ কি ছিল জানো? আমি কিছু এখানে অ্যাড করবো, দেন আমি চাইলে সেখানে ধরো কিছু একটা সেভ করলাম, এটা হচ্ছে সেভ হওয়ার জন্য, সেভ হয়ে গেল জিনিসটা। ওকে, এবার আমি যদি রিফ্রেশও করি এটা থেকেই যাবে এখানে। ও নাইস, এটা সরি আমি ভুল করলাম একটুখানি, এটা এডিটের জন্য। সেভ করতে গেলে আমাকে এখানে প্রেস করতে হবে, এই যে অল নোট সেভড, ঠিক আছে? এবার যদি আমি রিফ্রেশ করি চলে আসলো সেভ হয়ে। আবার যদি আমি ডিলিট করি, ডিলিট করে যদি আমি এখানে সেভ করি এটাকে, তাহলে নো নোট সেভ ই করলে তাহলে এটা আসবে না। এবার ধরো আমি মাল্টিপল এখানে ক্রিয়েট করলাম, মানে নোটস টেকিং অ্যাপ্লিকেশন, ধরো এটা একটা দিলাম, এটা একটা কিছু দিলাম, এটা একটা কিছু দিলাম, তিনটিকে আমি একসাথে সেভ করবো, তিনটেই সেভ হয়ে গেছে, ঠিক আছে? রিফ্রেশ করবো, তারপর তিনটেই চলে আসলো, বুঝতে পারলি? ইন ফিউচার যদি আমি আবার এটাতে রিভার্ট করি তখনও কিন্তু আমরা পাবো। ধরো আমি আরেকটা ট্যাপ করছি ওপেন, সেখানেও দেখতে পাচ্ছ গেট করতে হচ্ছে। মানে এটা আলটিমেটলি কি হলো বলো তো, তোমার ফোনের মধ্যে আমরা নোটস দিতে পারি না? তো ধরো কিছু একটা তুমি স্ক্রিন করে রাখছো, কিছু একটা রেখে দিচ্ছ যে এটা আমাকে মনে করতে হবে ইন ফিউচার, তো ছোট টুল টিপস হিসেবে তোমার কাজে লাগতে পারে। তো এগুলো বেসিক্যালি নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, লজিক বিল্ডিং এর জন্য করা, এগুলো কিছুই না। দেন এটা একটা জোকস অ্যাপ্লিকেশন ছিল, যেখানে ট্যাপ করলে তোমাকে এক একবারে এক এক রকম ও জোকস তোমাকে শোনাবে, এগুলো একটা লাইভ করা নেই। এই যে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটার কথাই বলছিলাম, এটা তোমার সোললি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখো, দেখতে পাচ্ছ? অ্যাকশনসে গিয়ে, আচ্ছা লাইভ লিঙ্কটা এখানে আছে, দেখো ধরো আমি 9x9 করবো, ঠিক আছে? এই কষ্ট করবো, রিটার্ন করে দিল। ধরো আমি মাইনাস করবো 21, প্লাস করবো 20, ঠিক আছে? রিটার্ন করলো, তাহলে ক্যালকুলেটর ওয়ার্কিং। এখানে কি কি আছে? অল ক্লিয়ার আছে, অল ক্লিয়ার মানে সব ক্লিয়ার হয়ে যাবে একবারে। ডিলিট মানে একটা একটা করে ডিলিট হবে, দেখো আমি ডিলিট করি একটা একটা করে ডিলিট হচ্ছে, দেখতে পাচ্ছ? অল ক্লিয়ার মানে একবারে ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? তো এই টাইপের জিনিস তোমরা লজিক বিল্ডিং এর জন্য ক্রিয়েট করতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু আউট অফ দ্য কোর্স বলছি, বুঝেছো? এইটুকুই, চলো আজ এই জন্য এটুকু ছিল, এন্ড করলাম ক্লাস। ডিজাইন দেবেন কি? না এখন ডিজাইন না, আগে জাভাস্ক্রিপ্টটা পুরোপুরি ওতরাও, তারপরে যখন ডিজাইনে যাবো তখন বলো। ক্যাবিনেট একটু ইস্যু আছে, হ্যাঁ ক্যাবিনেটে স্যার একটা জায়গায় প্রবলেম আছে, কি ইস্যু আছে বলো? কন্টেনার বাইরে বেরিয়ে যাচ্ছে প্রোডাক্ট সেকশনটা। সেটা তোমাকে দেখতে হবে যে উইথ বাগেরা তাহলে তোমার ভুলভাল আছে কোথাও, ক্লিক করে দেবেন। অথবা তুমি কোনো ইমেজে, এটা মোস্টলি হয় যখনই দেখবে তোমাদের এরকম পেজ এদিক ওদিক হচ্ছে অথবা কন্টেনারের বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমাকে তখন ইন্সপেক্ট করে করে দেখতে হবে যে কি এমন কজ করছে যেটার জন্য এটা বেরিয়ে যাচ্ছে। স্যার আমার একটা প্রবলেম হচ্ছে আমি তো আমাদের গেট করতে পারছি না, এইটা এটা এদিকে সরে এই আসছে। সাইডে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি আছে না, সবটা এই কল থেকে আছে আর 12 পর্যন্ত 9টা হচ্ছে, তো এখানে যদি 9টা বেজে যায় এইটার মধ্যে এই 9টার মধ্যে ছোট একটা রোল নিয়েছি, ইন্সপেক্ট করে দেখতে হবে। ওটা তো এইটাই এলিমেন্ট সেটটা টুটা কি এটা কি আসছে আমি না ঠিক দেখতে পাচ্ছি না। এখানে তো ফ্লেক্স চালিয়েছে, কোথায় বেরিয়েছে দেখো এই দেখো। এটা কি মার্জিন? আচ্ছা মার্জিন বটমে দিয়েছে, এখানে ফ্লেক্স চালিয়েছে, ডি ফ্লেক্স ছোট করে দিলে না, ডি ফ্লেক্স চালিয়ে অ্যালার্ট সেন্টার আর কি দেওয়া আছে, কিছু তো আছে, এর জন্য আরো ফ্লেক্স সরিয়ে দাও। তো এটা ম্যাক্স উইথ ম্যাক্স উইথ ম্যাক্স ফ্লেক্স না দিলে এটা রাখবো কিভাবে? কোনটা ওটাকে সাইডে রাখবে কি করে? তার জন্য তুমি এখানে অ্যালার্ট সেন্টার কেন করছো? জাস্ট একটা কন্টেন্ট, তাহলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওটা মাস ওটা বিপরীতটা বহুত ভালো দেখাচ্ছে। এটা এবার এটা কি হয়ে যাবে? লেগে যায় ভাই চাই। আমি এটা না, এটা অনেকটা নিচে চলে আসছিল, আমি এটা উপরে ইয়ে দিয়ে করে নিয়েছি। এটার জন্য আরো ভালো আছে। এটার জন্য আমি নেক্সট ক্লাসে দেখো, নেক্সটটা দিয়ে দেখো, নেক্সটটা বলে একটা অ্যাপ্লিকেশন আছে, স্ক্রিন শেয়ার নেই এখন না, কোনটা স্যার কি বললেন? দেখাচ্ছি।
স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখো এই টাইপের জন্য আমরা এই টাইপের জিনিস করতে পারি। এক্সট্রা স্ক্রিন ভিজিবল, দেখো দেখাচ্ছে স্ক্রিন, হ্যাঁ স্যার। ইন্সপেক্ট করো ছোট্ট করে একবার, দেখো। আরে ছোট, তো ধরো আমার ছোট ফোন আছে, ঠিক আছে, আমি যেখানে ট্যাপ করলে আমার যেখানে মেনু প্রচুর, তো প্রপার্টিজের পরে যদি আমার মেনুগুলো ওপেন হয় না, অনেক মেনু আছে এখানে, তো বেসিক্যালি নিচে স্ক্রিনে হাইড হয়ে যাবে। কি করবে, ট্যাপ করলে এরকম প্রপার্টিজটা উপরে চলে যাবে এবং তার রেসপেক্টিভ এটা নিচের দিকে চলে আসবে। বুঝতে পারলে? এগুলো জেএস এবং সিএসএস দুটোকে মিলিয়ে করতে হবে। এটা কিন্তু বুটস্ট্র্যাপে করা কাজটা, দেখেছো কিরকম ভাবে আসছে। অলসো দেখো এখানে সার্চ বাটনে ট্যাপ করলে দেখো, দেখতে পাচ্ছ নিচে কিভাবে সুন্দর আমি ভাবে একটা আসবে। ভিডিও ছিল। এগুলো সব কিন্তু জেএস এন্ড সিএসএস বোথ ইউজ এটা করে তো আপনার ওই ইয়ে দিয়ে না, মডেল দিয়ে না, সাবজেক্ট মডেল দিয়ে করা আছে, বুঝেছো? এবার আমরা এই টাইপের জিনিসগুলো দেখবো, মডেল দেখবো, এটা দেখবো। মডেল দিয়েই তো মডেল জেএস দিয়ে দেখেছি আমরা, জিএস দিয়ে হচ্ছে মডেলটা আমি দেখেছি। এগুলো দেখবো। ফিটিংয়ের লিংকটা সব পাওয়া যাবে। ফিটিনের লিঙ্ক, ফিটিং রিয়াক্টে করা, ফিটিং রিয়াক্টে করা, তুমি বুঝতে পারবে না সেট করে আপনার কি আপনি প্রিন্ট আপনি বানিয়েছেন? কোনটা। হ্যাঁ ওখানে ওর থেকে ডিজাইনটা নিয়েছিলেন? হ্যাঁ, ওটা রিয়াক্টে করা আছে, ওটা তো এই যে এই অ্যাপ্লিকেশনটা ফিটিনের 3 আছে এবং চেষ্টা এখানে ডিফ্লেক্স লাগিয়ে এটা এটা যদি সরাই আমি অ্যালাইন ট্যাব সরিয়ে জাস্টিফাই কন্টেন্ট করো। জাস্ট আমি দেখছি জাস্ট বলছি। অনলাইনে যাওয়া আছে কোনো ইস্যু আছে কারো? হ্যাঁ স্পেসিফিক রুমাতে নিচে চলে যাবে। হ্যাঁ অনলাইনে যাওয়া আছে কারোর কোনো ইস্যু আছে? নেই তাহলে আসুন। স্যার আগের দিন যে আপনি স্টার্ট কয়েকটা দিয়েছিলেন না, হ্যাঁ। কয়েকটা করতে দিয়েছিলেন, ওখানে স্যার 1-2 করে যেগুলো ছিল সেখানে ওগুলো না স্যার করতে পারিনি। এই আসতে এক সেকেন্ড, হ্যাঁ বলো কি হয়েছে? স্যার ওই স্টার্ট দিয়ে যে আপনি একটা টাস্ক করতে দিয়েছিলেন, তারপরে ওগুলো আপনি দেখিয়ে দিলেন, সেকেন্ডে যে স্টার গুলো দিয়ে একটা স্কোয়ার মতন ছিল না, ওটা তো করতে পারলাম না। ওটা একটু দেখিয়ে দেবেন? ওগুলো তোমাদের কোর্সে নেই, আমি ওটা এক্সট্রা করে দিয়েছি লজিক বিল্ডিং এর জন্য, ঠিক আছে? ওটাকে নিজেকে খেটে খুঁটে করতে হবে। ওখানে একসাথে লুপ এন্ড ইফ এন্ড এলস দুটো চলবে, ওখানে চলে করতে হবে, ঠিক আছে? ওই জন্যই তো এখন ক্যালকুলেটর অ্যাপ ট্যাপ এগুলো দেখালাম, এগুলো কিছুই না, এগুলো নিজেকে বেসিক্যালি টাইম দিয়ে বসতে হবে, বসে করতে হবে, ঠিক আছে? এগুলো আর কিছুই না, আর&ডি করে করে করতে হবে। আচ্ছা এই জিনিসটা আমি ঠিক মানে করতে পারছি। এইখানটাকে আমি ইউএল লাইনেই করেছি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে প্রপারলি, কিন্তু এটা ঠিকভাবে ইয়ে হচ্ছে না স্যার। ছাড়ো, যে রোল এখানে না, রোল এখানে সিরিয়াসলি লিখে মুড থেকে দেওয়া আছে না। বুটা নেওয়া আছে না। এখানে দেখো সাইডে দেখো গ্যাপ হয়ে যাচ্ছে। ও ইউজ করছো কল LG3, কল LG2, LG3, LG3 339 11 হচ্ছে তো, 12 তো হচ্ছে না, ক্যালকুলেট হচ্ছে প্রপারলি, 12 এ ক্যালকুলেট করতে হবে। এটা কত স্পেস আছে কোনটা 12টা তো হচ্ছে না টোটালে, 3 মানে কত, 9 + 2 কত হচ্ছে, 11 হচ্ছে, কত একটা কলামের গ্যাপ থেকে যাচ্ছে। ওটা ওটা ওই জায়গাটা একটু কনফিউজ হচ্ছে স্যার। এইটা এই মানে এইটা কি বড় করতে হবে? যেকোনো একটাকে বড় করে এটা আমাকে দেখতে হবে, কোনটা আছে এই কোনটা এইটা বড় আছে অ্যাকচুয়ালি। দেখো এখানে এটা কতটা আছে, 4টে আছে, এটা তো 12 পিক্সেল আছে। 4টে আছে, 4টে মানে বাদ বাকিগুলোর মধ্যে তোমাকে তাহলে ডিভাইড করতে হবে। 4টে দিয়ে পেয়ে যায়, এই দেখে কত হয়ে যাচ্ছে, 4টা 8টা। 2 6টা 6 3 9টা 9 3 12টা এরকম করে করতে হবে। আচ্ছা, এই দুটোকে 3 3 তে রাখতে হবে। তুমি তাহলে কি বলছো, এখানে গিয়ে সব কোথায় গেল না? এইখানে চলে না, এই দুটো সেখানে চলে যাবে। পাঁচটাকে কল LG করে দাও। ব্যাস, হয়ে গেল। না এইগুলো আমি বলছিলাম লাইন বরাবর আছে, যেমন ভেঙে ভেঙে আছে টেক্সট। ও সে তো আসবেই, সে তো তোমার আসবেই। রিজন হচ্ছে তোমার এখানে দেখো এটা কত স্ক্রিনের রেসপেক্টিভে আছে, এটা 1920 আছে, তাই তো? তোমার কখনো কি দেখতে হবে 1920 কোথায় গেল? এই যে জায়গা আচ্ছা এখানে তোমার এই সেখানে আসছে, এটা আমি বুঝতে পারছি না কেন আছে। দাঁড়াও, করে দিচ্ছি। কি করে কথা বলবো? ফন্ট সাইজ কত আছে? 19 পিক্সেল। 19 পিক্সেল আছে, হ্যাঁ। রোবটও আছে 19 আছে, রোবট 19 ইউজ করছে। হ্যাঁ। দেখি একবার এক সেকেন্ড, এগুলো তো তোমার ফন্ট ইয়ে আছে তো
নর্মাল আছে, তুমি আপার কেস ইউজ করেছো, ঠিক আছে? স্মল করো দেখি, তুমি বন্ধ করার তো কোনো অপশন দেখতে পাচ্ছি না। আমরা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, টেক্সট ওটাও দিয়ে দেবে। টেক্সট ট্রান্সফর্ম, ট্রান্স মানে ভুল, TRAN, সাজেশন না আসা মানে ভুল, এন্টার মারো, নিচের দিকে দেখো রয়েছে হ্যাঁ ক্যাপিটালাইজ, ক্যাপ আই দেখো অটোমেটিক্যালি অনেকগুলো লাইনে চলে আসছে, ঠিক আছে? অনেকগুলো লাইনে আসছে অটোমেটিক্যালি করো। তবুও কল টু দিয়ে পারফেক্টলি হবে না, এটা করতে গেলে তোমাকে ওখানে দেখতে হবে ওরা ম্যাক্স উইথ কত নিয়েছে ওটা, ঠিক আছে? দেখতে হবে অ্যাকচুয়ালি কতগুলো কলার নিচ্ছে, নিয়ে সেইভাবে প্ল্যান করে বানাতে হবে এটাকে। এটা তুমি পারলে ম্যানুয়ালি বানাতে পারো, অথবা আমি তুমি নর্মাল আপাতত যা করবে তাতেও হবে, ঠিক আছে? আমি তাহলে এই যেটা বললেন ওটা রেক্টিফাই করে একটু কম বেশি করে দেখছি কলাম এইগুলো কলগুলো। যেমন এটা দেখতে পাচ্ছি তিনটের মধ্যে আছে, এটা অ্যাকচুয়ালি ও ভুল করেছে, বসিয়েছে ভুল, এটাতে এই সাইড থেকে স্পেস এর প্লেস হয়, তাহলে এটা দুটো কলামের মধ্যেই হয়ে যাবে। এক্স্যাক্টলি এটা একটা প্লেসমেন্ট একটু ইস্যু আছে, সেটা তো অবশ্যই আছে প্লেসমেন্ট ইস্যু। একে যেমন 4টে দিয়ে দিয়েছে, একে 3টের মধ্যে রেখেছে, একে 2টোর মধ্যে রেখেছে, আর এখানে লিংক আছে নাকি? ওর লিংকটা এডিট করে দিয়েছে, এডিট করে বাট ও কপি করে ছেড়ে দিয়েছে বলে আর একেবারে এটাই হচ্ছে বিষয়। তো এখানে একটু প্লেসমেন্ট একটু ইস্যু আছে। তো যারা অ্যাকচুয়াল যারা ডিজাইনার তারা এইভাবে করবে না, সবসময় কলাম মেনটেন করে কাজ জানি করবে। আমি, আমরাও সেরকম ভাবেই করেছি এতদিন কাজ। ঠিক আছে, চলো এন্ড করলাম আমি আজকের জন্য। সেকেন্ড ডিজাইন ঠিক আছে। দাঁড়াও, জেএসটা তুলে নাও, জেএসে কাজ রয়েছে তো, জেএস বুঝতে পারছো সব, পরে কিন্তু আমি জেএস বোঝাবো না। কি ডিজাইন